سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال عليه السلام الله খুশি আর গোয়াটির দিশপুর লই এলা কত খুশি কিন্তু এখান লালা বাজার না এলাকান্দি নাই এখান শিলচর না গৌহাটি না দিল্লি না বোম্বে নাই জন্নতর মধ্যে তোমার বালাখানা তৈয়ার হইব জন্নতর মধ্যে তোমার যায় ঠিকানা হইব আর তোমার নামে সাইনবোর্ড লেখা রইব তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এইভাবে 10 বার পড়িলি জান্নাতের মধ্যে একটা বালাখানা বানানি হয় সুবহানাল্লাহ এই বালাখানা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে বানাইবার ক্ষমতা নাই এটা তোমার একটা ইট সোনার একটা ইটের রূপার আর এটা তোমার গিয়া সিমেন্ট যেটা এটা মেশকে আম্বর সুগন্ধি গদিক মুসলমান হল এটা নবীজির হদিস রে ভাই মৌলানা সমীর উদ্দিন ওয়াইজারহুরির মাত নাই ইয়াদ রাখিও একিন বিশ্বাসে আই তাকে যান 10 বার কুল আল্লাহর সূরা রে পড়িবাই সূরা ইখলাস রে 10 বার পড়িবাই জান্নাতের মধ্যে তোমার লাগে একটা বালাখানা বানানি হইব সুবহানাল্লাহ মাইজিরে বাজান রে পাইছো না 10 বার পড়ে তার রুরে বকশিশ করে দাও আর দিলে নিয়ত আল্লাহ এই 10 বার করে বদলাত আমার বাজানোর নামে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দেও সুবহানাল্লাহ 12 আলিত আনওয়ার বার পড়িলে সূরা ইখলাস 10 বার জান্নাতের মধ্যে বালাখানা বানায় একই আছেন ঈমান আছেন আপনি তোর গতি যদি ঈমান না থাকে ঈমান বরবাদ হইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক হাদিসের বাণী আমরা এটা সম্পর্ক আছে অনেক মানে তফসির ওখানে না বুঝাইয়া দেয় না নানার নানি না হইলে আপনি মারে ফাইলায় না অনেক দাদার দাদি না হইলে আপনি বাবরে ফাইলায় না অনেক কথা জানি হৌর আর হরি না হইলে আপনার মায়ার বিবিরে ফাইলায় না অনেক অত আপনি পড়ার লগে দিলর চোখ দিয়া আমি দেখতাম না আপনি আপনার দেবা নানা কিলা নানি কিলা আপনি দেবা দাদা কিলা দাদি কিলা আপনি দেবেন হৌর কিলা হরি কিলা এই এরা লগে আপনার সম্পর্ক আছে এর লাগে রোজ কতবার তারা লগে তিনবার করে এক কোরআন খতমর সব তার রোর ঘুরে বকশিস করে দিও আল্লাহ বাকে আমরা এই আমলটারে কবুল করো কহ আল্লাহুম্মা আমিন কত আসান তরিকায় নাকি ভাইবার লাইন নবীজি বাতাইয়া দিয়া গেছে মুসলমান হল নবীজি দেখছেন আমার সব উম্মত হাফিজ হইতা পারতা নাই কোরআন হিফজ করা বড় কঠিন জিনিস 6666 আয়াত আছে কোরআনের মধ্যে 114টা সূরা আছে কিন্তু দেখা গেছে আমার অনেক উম্মত
তোমার ইলা রইবা জীবনে কোরআন শরীফ পড়িবার সুযোগ হয়েছে না, হিফজ করতে পারছে না, তারাই নাকি ভাইতো না নি ভাইতো। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন মসজিদে নববীর মধ্যে হল্লা সাহাবী কুল হুয়াল্লাহ সূরা পড়িছেন। নবীজি ফরমাইলা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আরে সাহাবী দেখাইলা ইয়া রাসূলুল্লাহ কিতা ওয়াজিব হয়ে গেছে গিয়ারিয়া। নবীজি ফরমাইতে ও সাহাবী তুমি শুনো, এই যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যেন পড়িলা এর লাগে জান্নাত বেহেশত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত ফায়দার জিনিস, এত খুনাখুনি মুনাফার ওয়াজ। আপনারা গাইড বান্ধি লইয়া যাও, আমল করবার চেষ্টা করো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই সংক্ষিপ্ত মূল্যবান মাতগুলারে আমল করবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ভিতরে যত জায়গা খালি আছে, বেল উঠা থেকে পড়া পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত জায়গা খালি আছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবে 100 বার পড়িলি আল্লাহ পাক বরাবর দিকে আলমে এই খালি যতটা জায়গা আছে সমস্ত ফর্নেওয়াল নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে নেকি দি বরিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইমান দুর্বল বানাইও না, আগেও কইছি তা সমীর উদ্দিন হুজুরের মাত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণী, মুসলমান আমল করবার চেষ্টা করো। আল্লাহ পাকে তোমার তান্ডে কমপক্ষে রোজ সকালে বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিরে আমল করবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। আমি পড়িলাম সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় বিয়ানে বিয়ালে তুমি তাই আল্লাহ নামের এই তসবিহাতে আদায় করো। কিতা লাগিয়া দিয়া সকালে কিতা লাগিয়ে হোসান রাত ঘুমানির বাদে তুমি মারা যাও, তোমার ঘুম হইল মৌতর বাই, চোখ বন্ধ হইয়া যায়, আখ অবশ হইয়া যায়, হরু হরু তারে বইয়া নিলে হে বুধ হয় না, কোনটা বুঝে না এই সময় সে মরার সমতুল্য হইয়া যায়। লালা বাজার থেকে আইয়া শুনবা বেঠিয়ে নাক ডাহাইয়া গদ ডাহাইয়া ঘুমাইতরা, তুমি ডাকিতে জবাব দিতে পারেন না, এই সময় অচেতন অবস্থার মধ্যে হইয়া যায়। অতএব তুমি মরি গেছলা, তোর ফাংশন নাই, পাওয়ার ফাংশন নাই, নাকর ফাংশন নাই, কপালর ফাংশন নাই, চকুর ফাংশন নাই, অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ। আল্লাহ পাকে জান দয়ার মেহরবানি দিয়া সকল তার সচেতন করিয়া দিলা। যদি আসো ইরা তাকি যাও কেই সরবার জায়গা নেই, বলে বালাবালি হুতিলাম হবে কথা মানে না কিতা লাগিয়া, হাতে কথা মানে না কিতা লাগি, চোখ মেলে না কিতা লাগি, জবান বার হয় না কিতা লাগিয়া, কইবার জায়গা নাই, ফরিয়াদর জায়গা নাই। অতে যে আল্লাহ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে হিরিবার জুত করে দিলা, ফাইত করে দিলা, লাইন করে দিলা, এই আল্লাহর তসবিহাতে শুক্রিয়াতান তুমি আদায় করো। ঠিক বিকালেওয়ালা বেল ভরে যার হিরিবার তুমি মরি যাইবাই, ঘুমাই যাইবা, খাইয়া দিয়া যখন ঘুমাইবাই, নাক ডাহাইয়া গদ ডাহাইয়া ঘুমাইবাই। তোমার যদি হিরিবার তোমার গিয়া ঘুম যদি ধরবার বাদি যদি সচেতন না হয়, তাহলে এই ঘুমে তোমার মৌত হয়ে গেল গিয়া রিয়া। অতএব সকালেওয়াল্লার তসবিহাতে আদায় করো, জিকির করনেওয়ালা বনো, বিকালেওয়াল্লার তসবিহাতে আদায় করো, জিকির করনেওয়ালা বনো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সকাল সন্ধ্যা বিয়ানে বিয়ালে আমরা এই সমস্ত জিকির আদায় করবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি টাউনের দ্বারা যদি তোমার গিয়া এক কোটা জমিন তুমি লইলাও, লোয়ার বাদে তোমার জনবল দুর্বল থাকে, পার্টি যদি দুর্বল থাকে, আরো তোরে নানির ভরি তোমার গিয়া তোমার দাদার ফনি হইয়া ধরি লাইব, তুমি তার লগে মকদ্দমা করিয়া লড়াই করি কোনটা বার্তায় নাই কি তার লাগে তুমি দুর্বল মানুষ, অসহায় মানুষ। কিন্তু আমার মা বই নকল বাড়িয়ে করে শুনো, আমার বাপ ভাই হল খেয়াল করি তুমি তাই শুনো। কিন্তু এই যে তসবি তুমি করিবাই জোরে বলে খাও দখল করতে পারতো না, খাও নিতে পারতো না, এগুলো তোমার নেম প্লেট লেখা রইব, তোমার নাম লেখা রইব, অমুকর হুয়া অমুকে, অমুকর হুয়া অমুকে, ওরা বাবার নাম উল্লেখ করি আর এ তসবি পড়েছেন, তার নামে নামে জন্নতর মধ্যে তোমার গিয়া এই সমস্ত বালাখানা বানানি হইব, এই সমস্ত ফলের গাছ হল তোমার লাগানি হইব। কোনো মানে জোরে বলে নিতে পারতো না, তুমি ছাড়া খেয়েও ভাইতো না। এখন তোমার গিয়া মৌলানা সাহেবের ওয়াজ শুনিয়া তুমি আমল করি লাইছো, জন্নতের মধ্যে বড় একটা বালাখানা তোমার লাগি গেছি। কিন্তু এরপরে তোমার কিছু বদ আমল আছে, গুনাহ আছে, তোমার দুজখ দেব হয়ে গেছে গিয়া রিয়া, যার কারণে তুমি দুজখ জলরায় কষ্ট চিৎকার দেরায় দুজখর বদ ভানি, মানুষের গাম, মানুষের ফুল, মানুষের রক্ত বল খারায়। ও যেদিন তোমার গুনাহ মাফ হয়ে যাইব গিয়ে দিয়া এই বলার বাগানে হইব বালাখানায় হইব আল্লাহ, সমস্ত বালাখানায় সমস্ত বাগানে তার মালিক রে পাইল, দেখলো, চিনল, কিন্তু আমি শূন্য রইলাম, আমার মালিক রে তুমি দেখাইলাই না, চিনাইলাই না রে আল্লাহ। মাত বুঝবাননি, বুঝতে পারতাইনি। তখন এই গড়গুলায় তোমার সবার আমার জায়গা কত আর আসেনি, তো আল্লাহ পাক বরাবর আমি হইব দায় আল্লাহ আমার জন্য দেও, আমার তো দুজখ থেকে মুক্তি দিয়া আল্লাহ। আল্লাহ হইব ও বান্দা শুন, তুমি যে সময় দুনিয়াত আসলাই এই সময় কথা তোমার মনে আছে নি, কোন সময় আসলাই? নেহরুর আমলো আসলে না, ইন্দিরা গান্ধীর আমলো আসলে না, রাজীব গান্ধীর আমলো আসলাই? বলে আমার মনে আছে, আমি যে সময় আসলাম মনে আছে। আল্লাহ খান 10 শত বড় জন্য তোমার দান করলাম, সুবহানাল্লাহ। ও সময় করে দুনিয়া যত বড় এর থেকে 10 অত বড় তোমার ইয়া 10 অত বড় তোমার একটা জন্য তোমার দান করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিগারে আলমে আমরা সমস্ত ইসলাম বুঝবার, দিন বুঝবার, নবীজির হাদিস বুঝবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজের মহল বানানি হয় তখন কুরআন হাদিসের বাণী হইতো। মন গড়া মাত মাতিলি আলিম ফাঁসিবা। 2 নম্বর মাত হইল গিয়া রিয়া হয় নবীর জীবনে, সাহাবীর জীবনী, নাইলে হলির জীবনী। ও তোমার আয়াত নাই কোনটা না, খালি অনবরত ইউটিউবে তুমি তোমরা খালি চিল্লার খালি বকের। কিয়ামতের দিন এই সমস্ত বক্তাগুলোরে দুজখের মধ্যে ডালি দেওয়া হইব। আল্লাহ কতি মানুষের মনরে আকর্ষণ হওয়া লাগি তোমার বাসিটা বালা খালি আসরা তুমি চিল্লাইছ, আমলের মতো কোনো জিনিস পাওয়া গেছে না। শয়তান থেকে বড় ইলি মোলা কোনো মানুষ নাই, কিন্তু তার আমল নাই, গতিকে জাহান্নামের মধ্যে গেছে। আমলে আউলিয়া, বে আমলে শয়তান। যার আমল আছে সেই মানুষ অলি হইয়া যায়, যে মানুষের আমল নাই সেই মানুষ শয়তান হইয়া যায়। ওর লাগে যত জায়গা ইমানোর মাত আইছি লগে লগে আমলের মাত আইছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান আনবো আর আমলের সালিহাত রে গ্রহণ করবো, তার উজ্জ্বল ছিল গয়ের মমনুন, যেটা গনিয়া হিসাব করে শেষ করা যায় না। আমরা তো স্তুতি ভালোবাসি, মানুষ ফদানি ভালোবাসি, আসামি সাহেব বেশরি যখন ফুলায় খুব ভালোবাসি। কিন্তু ইয়াদ রাখো আমরা ইমাম জাইন, তার নাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। বহুত মানুষ গাঁত আছে জিজ্ঞাসা বলা মতো আমরা ইমাম কইতে পারতো না, জিজ্ঞাসা আমরা কোন মজব আমরা ইমামের নাম কথা কইতে পারতাম বলে জানি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা রাস্তা বাইরে যাইতরা
যাওয়ার সময় তোমার শুনলা বেটি মানুষের ডাকিয়া হইতা আরে বেটি মানুষের বলে বুবাই শুনো বলে গীতা বাবি শুনো ওই যে ইমাম সাহেব যাইতরা ওলা আল্লাহওয়ালা মানুষ এক মানুষ প্রত্যেক রায় 300 রেখাত নফল নমাজ পড়েন আমরা হললে ফেটে ফেটে খুশি হইলাম অমুক আমার বুজুর্গি বাড়াইয়া দের ইমাম সাহেব বাড়ি দিয়া চিন্তা করলা রে এখন যদি আমি 300 রেখাত নমাজ পড়ি না যারা এখানে হয়েছেন এর আমি সামাত্রা হয়ে যাইবা সুবহানাল্লাহ মাত বুঝাইছিলি তো দান ও কইলাম প্রত্যেক রায় 300 রেখাত নমাজ পড়ি আমি যদি 300 রেখাত পড়ি না যারা আমার খুশ করবার লাগেন হয়েছেন এরা মিশা মাত্রা বনি যাইবা তারা সত্যবাদী বানাইবার লাগিয়া এবং আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক রায় 300 রেখাত নফল নমাজ পড়িতা আমরা যে আসামি সাহেব ভুলায় খুব ফেটে ফেটে ফুলিয়া কলা গাছ আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো কয়েকদিন বাদে 1 বছর গেল 300 রেখাত পড়ি পড়ি শুনুন আরে বেটি মানুষের কইতা বাবাই বলে শুনো কিতা আমরা ইমাম সাহেব ওজে যাইতা এত নেক আমলওয়ালা আল্লাহর এক বান্দা আমরা ইমাম নাই রোজ 500 রেখাত নফল নমাজ পড়েন 500 রেখাত হুনার বাদে কইলা রে আল্লাহ আমার পরীক্ষাত ফলাইলাইনি তুমি ও বাড়ি গিয়া কইলা আমি যে 500 রেখাত পড়ি না যে সমস্ত বেটিন দিয়ে মানুষে মাতিছন এরা মিথ্যাবাদী হয়ে যাইবা মিথ্যা মাত্রা হয়ে যাইবা ওতেন প্রত্যেক রায় 500 রেখাত নফল নমাজ পড়িতা জুড়ে সুবহানাল্লাহ মৌলানা সমীর উদ্দিন ওয়াইসানবী হুজুরের মাত নাই রে ভাই হল এটা কিতাবর মাত এটা আমলর মাত ওলা তুমি তাই যদি কেউ কোনটা হইলায় ওখান আমল করিয়া হেনে সত্যবাদী বানাইও এবার ঠাকুর বড় বালা মানুষের বড় খাতিরদারি করুন মানুষগুলো দেখতে পারেন তাই উঠতে দেয় না ও তুমি হইল নি মাতের কথায় বললো নি মাতে কথায় বনছে না এর লাগিয়ে আরে সব মানুষের লোকের সৎ ব্যবহার করিও বালা ব্যবহার করলে আল্লাহ জন্য দেন বাদ ব্যবহার করলে জাহান্নাম দেন আরো কয়েকদিন বাদে শুনুন এক আল্লাহর বন্দারে কইতা এক আল্লাহর বান্দিরে কইতা বলে শুনছনি খবর কিতা বলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আস্তা রায় খালি আল্লাহ আল্লাহ করেন ঘুমাইন না সুবহানাল্লাহ ইমাম সাহেব বাড়ি গিয়ে চিন্তা করলা রে আগে আলো 300 রেখাত এর বাদে গেল 500 রেখাত এখন আমার হয়তো আমি আস্তা রাত ঘুমাই না আমি যদি ঘুমাই যে সমস্ত মানুষ এইটা মাতিছন এরা মিশা মাত্রা বনি যাইবা আল্লাহর কাছে আসামি বনি যাইবা ওই আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আস্তা রাত উজাগরি করতা আল্লাহ জিকিরের মধ্যে মশগুল রইতা সুবহানাল্লাহ আল্লাহ পাক বড় দিগার আলমে এই সমস্ত বড় বড় নসিহত দুনিয়া আমরা রে বেশ করি আমলের তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে মসজিদের আরেকটা আয়াত আমি পড়ে শুনো আমার গলা বলা নাই অবস্থা বলা নাই দিনও ঘুমাইতামও পারছি না ঘুমে বাড়াবাড়ি করে এর বাদে আমি চেষ্টা করিয়া দিনের কোনো বালা খাবার মধ্যে শরীর করিবার লাগিয়া রিয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আয়াতর সারাংশই কথা খান যদি কোনো মানুষে খুব সুযোগ সুবিধা পায় খুব সুন্দরী একটা ফুড়ি পায় বইন পায় আল্লাহর ডরে আর হবে খাইসাতে নফসানি থাকিয়া বেবিজার থাকি বা দেখাম থাকি নিজের রকাওয়াট করে আল্লাহ দেখা যদিও মাই নাই ভাই নাই সেও নাই সেই মানুষ জন্নতে মাওয়ার অধিকারী সুবহানাল্লাহ কিন্তু ইলা মোকাবিলার মধ্যে মানুষ সংযত হইয়া বাঁচা বড় কঠিন বাগদাদের বাদশাহ হারুন রশিদ তার বিভিন্ন নাম জুবাইদা এদিন দুজনে খফ করতে করতে খোটা খাটাখাটি হইয়া গেল যখন কথা কাটাকাটি হইয়া গেল তখন বিবিয়ে তোমার বল করে জামাই রোজন তুমি দুজকি বাইক মাঝে মাঝে ইলা লাগি যায় হরা বাসনের হাত নাই হরাই বাসনে লাগি যায় লাগে না নি বেটিন তো দেওয়া হরাই বলা ছুটে নাকি তালি তো ধাক্কা মারি ছুটানি লাগে হ্যাঁ কই না নি হরাই বাসনে লাগি যায় তাহলে আর মাঝে মাঝে লাগি যায় এটা হয় দুনিয়ার একটা নিয়ম
যেই মতো বাদশাহ হইলারি মায়ার মাসে ফুল দিটা মারলে পাথরের ইটা থেকে আরো বেশি কষ্ট হয়। তুমি অত মায়ার বিবি মারে হইলা দুজকি, আমি যদি দুজকি হইয়া যাই তাহলে তুমি বেশটি বেটি আমার ঘর হইয়া লাভ নাই, তুমি তালাক 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 এনে তালাক দিলাইলা। এরপরে বিবি এক গড় বাদশাহ এক গড়, মনোর যাতনা হইবার জায়গা নাই। ঘুম থেকে উঠিয়া রিয়া দেশের বড় বড় ওলামা হলে ডাকিলার হইলা সব ওদিকিয়া বলে কিতা বলে খাল বিকালে আমি আমার বিবি জানি কিছু কথা ঘাটে হইয়া যায়। ঘটনাস্থলে আমার বিবি জানি আমার কইছেন দুজকি আমার এত দুঃখ লাগছে, আমার মুগর দিয়ে বাড়ি মারলে এত দুঃখ লাগলো না অনে। আমার মায়ার আধা খানোর টুকরা, আমার মায়ার জানোর আধা খানোর টুকরা, আমার তাই যেই সময় কইছেন আমি দুজকি আমার এত দুঃখ লাগছে, আমি খুঁজাইয়া কোনটা পাইছি না। গালো সড় মারতাম মায়া লাগে, লাত মারতাম মায়া লাগে, বাড়ি মারতাম মায়া লাগে, মনোর জিদ মিটাইবা লাগে। আমি কইছি আমি যদি দুজকি হইয়া যাই তাহলে তুমি আমার ঘর থেকে তালাক তালাক তালাক, আমি তানে শাড়ি দিছি, তালাক দিলাইছি। এখন তাই এক ঘরে তখন আমি এক ঘরে থাকি, আমার মনের দুঃখ বেদনা একটা সুরাহা করে দেও। আমার বিবি তালাক হইল কিনা ওটার ফয়সালা তুমি তাই দেও। সব উলামা হল বাড়িতে গেলা গিয়ে আর কিতাব চাইতে ওদের দুজকিনা বেশটি কোনো কিতাবও লেখা নাই, কোনো কিতাবও লেখা নাই। বাদশাহ হারুন সে দুজকিনা বেশটি ফতোয়া আগু দেওয়া যায় কিলা। 3 দিন সময় দিয়া হিরিবার আলিমুল্লামারে ডাকিলা, কইলা ও আলিম হল তুমি তেন খোঁজান জনতা ভবন সব আও, আমার খোঁজ আমার বিবি তালাক হয়েছে নি। বলে সাহেব আমরা কোনো জায়গাত কোনো দলিল পাইছি না, আমরা 1 সপ্তাহ সময় দেওয়া। বলে ও তা তুমি তেন ঠগিয়া মানুষরে খারাইনি, ইলিম তোমার গেরি তয় করো না, মানুষরে ঠগাই খাও, ইতা হইতো না। তুমি খাল করবিতে ফতোয়া আগু দেও, আমি ইলা বিবি ছাড়িয়া একলা আমি রইতাম পারতাম নাই। আর যদি তুমি ফতোয়া দিতে পারো না জানো তুমি তেন ঠগ বন্ধ, তোমার তখন সবার গর্দনা উড়াইলে মখন আউযুবিল্লাহ। আল্লাহ তো ভালো মানুষ নাইনি, ওই যে তোমার জীবন খেলে ওয়াজ করাই দেবো একটা মনে নাইনি, এই উদ্যোগ দিকে লাগে সম্ভব খালি আমি শুনিয়া না, খালি এগুলো হয় দেয় তুই যাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমাকে কইয়া উনি গিলি দেয়, এটা হলো আমলি ময়দান, এটা একটা ক্লাস লোকে পড়ি উনি গিয়ে দিতে গিয়ে একবারে। এর বাদে তোমার গিয়ারিয়া আরে তুমি সময় দেওয়া গেল, আমি 1 সপ্তাহ পারতাম না, আর বিবি তুই 1 সপ্তাহ আমি রইতে পারতাম না, খাল করবিতে তুমি তেন এটা ফয়সালা দেও, নাহলে একজন গর্দন হইয়া দিতে পারতে নাই। সমস্তরে আমি কাতল করিলেই মুবাদশাহ গরম হইয়া অর্ডার দিলা। বাড়ি দিয়া সব আলিম হলে খাবার দাবা ভাত দেখালে খান্দন খালি কোনো আল্লাহ ইকি মুসিবত আইল, খাইলবার ঘর তোমার বিবি তোমার গিয়ে রাড়ি হইবা, হরু তা এতিম হইবা। আমরা কোনো কিতাবত সাফ দলিল লেখা নাই বাদশা বেশটি না দুজকি, আমরা কি ফতোয়া দিতাম রে আল্লাহ। খালি খান্দন রুইল উঠিছে, খালি খান্দিতরা বিবি হইলে খিদার বাদশা রে বা এবারে তার বউ তালাক দিছে, আমরা রে তোমার গিয়ে লাড়ি বানার বেঠিনতে নানা নমুনার সমালোচনা আরম্ভ করলা। ওই সময় নির্দিষ্ট সময়ে সব আলিম উলামা বাড়ি থেকে বিদায় লইয়া রানা দিতা ফিরি বাড়ি বাই দিয়ে সাইতরা। আমরা তো আর ঘুরি আইতাম নাই, তাহলে আমরা কোনো দলিল নাই বাদশার বেগম তালাক হয়েছে কি না আমরা হইতাম পারতাম নাই, আমরা খেয়েও ঘুরি আইতাম না। বিবি যান আমার আখেরি দেখা দেখিলাও, আখেরি সালাম লো, আওলা দৌলরে গালোর মধ্যে চুমা দিয়া হইতারে হওয়াই নহল, আমরা তো আর ঘুরি আইতাম না। যদি আল্লাহ সাইনতে আনতে পারেন তো আমরা কাছে কোনো দলিল নাই বাদশার বেগম তালাক হয়েছেন কি না কোনটা ফতোয়া নাই। আমরা আল্লাহ তওয়াক্কুল ভরসা করি যাই। আর ওই সময় রাস্তা যাইবার সময় আমরা 2 নম্বর ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এন হুনের মানে হলে খান্দিতরা খান্দনি রিয়াল হইলে কিতা হইছে মহামারী আইছে না কিতা, এ বাড়ি তো খান্দনি হে বাড়ি তো খান্দনি, এ গাঁও তো খান্দনি হে গাঁও তো খান্দনি, খালি মানুষে খান্দনি রুল কিতা লাগিয়া হইলে বাবারে তুমি কম বয়সী হুয়া এটা বুঝতাই না, তুমি তোমার হতে যাও ইতা জিগাজিগি করিও না। এই সময় তার বাড়া দাঁড়িয়ে উঠছে না, কম বয়সী মানুষ এত ইলিম।
ও তোমার কে ফটো ভাইয়া হইলে হুজুর বলে গীতা আপনারা খানো যাইতা বলে বাবা তুমি জিকাইয়া হেরান হইও না, তুমি তোমার ফতে যাও, আমরা দুঃখ তুমি তুলিও না, আমরা ওলা বিপদি বলে আমার লগে যাইতে দিবাই নি বলে কোনো অসুবিধা হয়ে গেলে যাইতে পারো। ও তাই ঘরে ঘরে রওনা দিলে বিষয়টা দেখবার লাগি অত আলিম উলামা মাথার মধ্যে ভাগড়ি, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা জুব্বা, তোর মধ্যে তসবি আর সুগুরবানি ফালাইয়া গুদ গুদ দেখাইয়া খান্দি খান্দি যান কিতা লাগবে আল্লাহ আপনারে বাঁচাও, আমরারে হেফাজত ফরমাও। আল্লাহ তুমি যদি আমরারে কোনো সিদ্ধান্ত দেও তো গুড়িয়াই আমরা বিবি বাচ্চার মুখ দেওয়াতাম, তাহলে আজ থাকি তো আমরা তোমার দুনিয়া থেকে বিদায়। সব গিয়া বাসার জনতা ভবনের মধ্যে হামাইলা। ইমাম মালিক রহমতুল্লাহ তাই নগিয়া সরু মানুষ, বাচ্চা মানুষ, জোয়ান মানুষ হৌ সকল খরর বেঞ্চর মধ্যে তাই নগিয়া বইলা। বাদশাহে অবাদ জল্লাদ রানী তৈছি আর কইছে হে তোমার গিয়ারি তোমার গিয়ারি বগদাদর আলী মুঘল তুমি তাই শোনো, আমার বিবি তালা কিনা তুমি তাই ফয়সালা দেও, আমি বিবির বিচ্ছেদ বেদনায় এই পর্যন্ত যন্ত্রণা ভাইয়া রাইত আমার ঘুম নাই, খানি নাই ফানি নাই, তুমি তাই তোমার গিয়ে ফতোয়া আনো সে আগে দিতে পারবাই, নাইলে একজনে দিতে পারতেন। এই জল্লাদ তোমার সবার গর্জন আমি উড়াই লইমু। সব ডেক্সর মধ্যে মাথা লাগাই হইল আল্লাহ তুমি ওর বাঁচিবার ব্যবস্থা দেও, আল্লাহ এই সমস্যার সমাধান করে দেও। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমরা যার মনের আবেদন নিবেদন সব তুমি আল্লাহটাই সুপর্দ করলাম, বেশক তুমি তোমার বান্দাগুলো রূপে নিগাবান। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওই সময় কেউ কোনটা হইতা পারেন না, ওই সময় খরচ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হইলা বলে বাদশাহ বলে কিতা খেয়ে যখন কোনটা হইতা হাতরা না, আমি তোরা মাতিলে অসুবিধা আছে নি বলে জি হয় কোনো অসুবিধা নাই, ভালো তোমার ইজাজত দেবা গেল তুমি মাতো। ওই সময় তাই তোমার হন থাকি আইলা আইয়া বাদশাহ হইলা বাদশাহ যান বলে কিতা আপনার জরুরত আমরার গেছে না আমরার জরুরত আপনার গেছে, সময় না আমি বাদশার জরুরত তোমার থানোর গেছে। মানে সেই সকলের কুটুমুটি বাচ্চার জেং গেছে বাদশাহ লোকে যে মাত মাতে। ওই সময় বলে তাহলে এক কাম করুন, আপনি তো আজগুলো লাগে আসামি বলে জি হয় বলে আপনি ও চেয়ার তাকে লামিয়াও, আসামের খাট গড়া দুবাও, আর তোমার যে চেয়ার আছে ওখান তুমি আমারে দেও। সুবহানাল্লাহ। জমিনটা বড় দড় হয়ে গেলাম ইলা কই নাই তা একজন মানুষের লগে লগে মাথা না বোঝা যায় ওয়াজ মেন জিন্দগিতে হয়েছে। আগে তো আমি ও বন্ধও তো আইছি ঘরের বিচার হলে ওয়াজ আইছে আইছে না বোঝায় ও যত আইছে আসামে তো বন্ধও তো আইছে, এটা লগে খোয়া লাগে তো বোঝা যায় তোমার এই তোমার গিয়ে ওয়াজের মধ্যে জুস আছে। বাংলাদেশে ইউটিউব তুমি শুনো না নি, তার নামা তেলে তোর ওয়াজও করতো না, কথা কিছু লগে লগে হইও ইমানোর জুস পাওয়া যাইব। তো এর পরে তোমার গিয়ে আর ইয়া তাই না দারো গেলা গিয়ার হলে বাসা তুমি নামিয়াও আসামের হাট গড়া তো আজগুলো লাগে তুমি আসামি, আর তোমারও বিচারও সিংহাসন আমারে দে ও বাসা তোমার লামিয়া আইলা আই আসামের হাট গড়া তো আইলা আর হইলা আমার তোমার শেয়ার এখন জুত করে দেওয়া গেল। অনুমা মালিক রহমতুল্লাহ বাচ্চা মানুষ ও জায়গার মধ্যে তাই বইলা জুড়ে সুবহানাল্লাহ খুশি খুশি খুশি। এর বাদে হইলা ওয়ার বাদে উলিতে বাদশা হনো আগে যারা স্টেটমেন্ট দিছো ওলা দিবাই, সামান্য হের ফের হলে তোমার গর্দনা উড়াইলি জল্লা তুমি ঠিক রাখিও। বাসা হয় বাবা রে আমার বেটি তারা এখন মুসলার খামরে জান বাসুক ঠেলার নাম বাবাজি বাপে লাগাল পাইছি এরকম তাই সিংহাসনও বলে এই জল্লাদ দেখিস কথা মতো খোল্লা উড়াইলি দে, খালি মা যদি হের ফের হইয়া আমার সাক্ষী হইল সব আলী মহল, তুমি তাই দিকে আগর মাতে খরর মাতে বনেননি এলে কত অন্যবাদ দিব গিয়া রিয়া কইলারিকে বাপে লাগাল পাইছো তো বুঝছি না। ওই তোমার কইলা খোঁজ তোমার স্টেটমেন্ট কিতা তুমি হইতে ওলা আমি আল্লাহর নামে শপথ করি হইয়ার আল্লাহর নামে হলফ করি হইয়া তুমি খাও তাই খাইয়া দিলাম কইলা আমি আল্লাহর জাতর কসম হইয়ার একদিন বিকালে আমরা স্বামী আর স্ত্রী ওলা কথা কাটাখাটি হইয়া গেল, কথা কাটাখাটি হইতে হইতে রাগ উঠি গেল, আমার বিবি জানি আমার গালি দিলা কইলা আমি দুজকি এই কথা খোয়ার বাদে আমি বরদাস্ত করতাম পারছি না, আমি হইছি ও বিবি জান আমি যদি দুজকি হই তাহলে তুমি বিবি জান তালাক তালাক তালাক। এখনো বিবি তালাক হয়েছে কিনা ওই তোমার গে কইলা খিতাবা সাহেব হল বুজুর্গ হল আগর মাত খরর মাত ঠিক আছে নি তুমি যাবো জিয় জান বাজু কোনো সব তো জিয় ঠিক আছে ঠিক যদি হয় তাহলে কোনো বাদশা একটা সোয়াল তোমারে আমি করি বলি কিতা জিন্দগিতে ইলা কোনো ঘটনা আসেনি তুমি সুযোগ সুবিধা হওয়ার বাদে আল্লাহর ডরে আর হবে এই বাদ খামর মধ্যে লিপ্ত হইছ না, তোমার নফসরে বাঁচাইছো আল্লাহর ডরে আর হবে ইলা কোনো ঘটনা তোমার জিন্দগিতে আসেনি বলে যে অনেক ঘটনা আছে খালি একটা ঘটনা আমার হোক
বাদশাহ কইলা শুনো আমি একদিন ওলা খান আমার বাড়ির মধ্যে আমার বেগম বাড়িত নাই তান গেছেন কি তান বাপর বাড়িত ওই সময় যে বুড়িটায় ঘর পরিষ্কার করি ঘরু থাকি বড় ইয়ে পূর্ণ যুবতী হয়ে গেছে গে খানা খানা সব না না দেখো না জেলা আছে ফিরে যাও তো হইলা তাই তোমার গিয়া আমার ঘরের যে ফুড়িয়ে গড় জাড়ো দিত নূতন যুবতী হয়ে গেছে গিয়া আমার দিলের মধ্যে খাই সাথে নকশা নিয়ে জোশ কি পর্যন্ত অসুবিধা এটা কথা বলো ওকে হতে ফেরে দেবো স্যার ফেরে দেবো অন্য করে দেবো আমার দিকে না আমার খানো ইয়ে বাধা দেও তো আমার খানো ডিস্টার্ব করে গো হরাই দেও অন্য মুখ ফিরাই দেও এর বাদে হইলা তাহলে তুমি শোনো খিলাম তোমার ঘটনা গো আমার বলে আমি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যে সময় দরজা জানালা সব বন্ধ করে লাইছি ওই সময় আমি কইছি আমি তোমার গিয়া বাদগাদর বাদশাহ আমি অত বড় বাদশার চেয়ারও বাদ মানুষ আর সুযোগ সুবিধা ভাইয়া যদি বাদ কাম করি আল্লাহ আমার বাদশাহ সিনাইয়া নিবা গিয়া আর দুনিয়ার মাই নাই বাই নাই খেও নাই দেখের না আল্লাহর জাতে তো দেখতরা আল্লাহর ডরে আর হবে এই ফুড়িটার গার মধ্যে আমি হাত দিছি না তারে আমি দরজা খুলি বাইর করে দিলাইছি সুবহানাল্লাহ এই কথা হওয়ার শোনার ওয়াজার বলা হইতো না আমার দিনের সাইডটা বলা আওয়াটা বলেছি কি মানে আছে অন্য দেওয়া না আমার খানোর গিয়ে গাঙ্গার করে দেয় ওই সময় তোমার গিয়া বাদশাহ হইলা যে সময় তোমার গিয়ারি আমি তাকে ছাড়িয়ে দিয়েছি বার করেছি আমার হাত গোত্র লাগাইছি না আল্লাহর ডরে আর হবে আমি ওই দুনিয়ার কেউ দেখক না আল্লাহর যাতে দেখতরা এই কথা হওয়ার বাদি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা হইতে বাদশাহ বলে কিতা আপনার বিবি তালাক হয়েছে না সুবহানাল্লাহ আপনার বিবি জান তালাক হয়েছেন না ও কথা হওয়ার লগে লগে আলিমুল আমার দলে হইলা ও সাহেব বলে কিতা দলিল খানো দলিল আমরা তুমি দেও সাইন কোন দলিলে হইলা বাদশার বিবি তালাক হয়েছে না আমরা 7 দিন থেকে খুঁজে কোনো জায়গার মধ্যে ভাইয়ার না বলে হইলা তুমি তাই শুনো কালাল মে মসজিদের 30 পারার মধ্যে আছে না দেখো সাইন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে মানে সুযোগ সুবিধা পাওয়ার বাদে আল্লাহর ডরে আর হবে বাদ খামর মধ্যে লিপ্ত হয় না বাদ খামর মধ্যে হাত বাড়ায় না তার নিজরে রকাওয়াট করে নফসরে রকাওয়াট করে সেই মানুষ জান্নাতে মাওয়ার অধিকারী হয় সুবহানাল্লাহ বলে আইজ আপনাইতে বলে বড় বড় সুযোগ সুবিধা পাইবাই কিন্তু নিজের এই বাদ খামার মধ্যে লিপ্ত হইও না বেটা বাড়িত নাই বেটা তোমার তাহর বাড়িত গেছে গিয়া কিংবা আরো কোনো গেছে গিয়া দিয়া তার ঘরে যে উগা উগি করিও না জাহান্নামও যাইবাই বেটা বাড়িত নাই লালাবাজার গেছে কি বিকালে হে বেটা বন্ধ লামে না আজ 3 হাত হরাইয়া তিওর ডাই কুটি হরা রায় এই খাম করলে জিন্দেগিতে জন্নত পাইতাই নাই বেটা বাড়িত নাই হে বাড়িত থাকে না বের 3 হাত হরাইয়া যাবা দি ঘুরিলা রায় বেটা তোমার গিয়া আর জমিন নষ্ট করবার লাগিয়া তুমি খান্দা বাই দিয়ে সীমানা লাগাইয়ার গাছ ওরায় মনে মনে করে বড় ইয়ালে ওকে টেফা দিব ফালাইয়া দিব এই নমুনার বাদ খা যে মানে করে আল্লাহরে ডরায় না এই মানুষ হইতে গিয়ে কোনোদিন জন্য তোর বউ বাতারে ভাইতো নাই অতএব ইলাহান বেমার আমার সমাজ বেজান আছে বেজান আছি বেটায় তোমার ওলা গাছ লাগাইছি টেফায় তোমার হিগুর কি আরো তোমার টাটু হয় না দান হয় না গুন্তা হয় না টেফা লাগাইল মনে মনে কর সাহাজি এদিন আমার বেশিয়া তুমি যাইবা এই নিয়তে যত মানে মুসলমানই করবো তার নমাজও হবল হইতো নাই রোজাও হবল হইতো নাই হজও হবল হইতো নাই এই মানুষ জাহান্নাম রে কিনলো নাউযু বিল্লাহ আমি দলিল দিব শুনবাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম হুজ্জাতুল বিদা মানে বিদায়ী হজ শেষ হজ নবীজির শেষ হজর সময় নবীজি আরফার ময়দানও লক্ষাধিক সাহাবী নবীর সামনে বিদায়ী হজ শেষ হজ যেগুলো হাজিগুলো হজ গেছো আরফার ময়দান তোমার দিলর চৌকে দেখার তুমি তাই দেখায় ও জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সমস্ত সাহাবা কেরামর সামনে দাঁড়াইয়া ভাষণ দিছেন কইতা ও সাহাবী হল তুমি তাই শুনো নমাজ সম্বন্ধে সাবধান নমাজ 3বার নমাজের কথা হইছেন এর বাদ নারী জাতি সম্বন্ধে সাবধান বেটিন জাত সম্বন্ধে সাবধান এরা তার আত্মীয় স্বজন বাড়ি ঘর সব কিছু ফেলাইয়া তোমার তোনার হাওয়া লাওয়ায় এরা লোকে নেক মামেলা করিও 3 নম্বর হয়েছে ফরমাইছেন তুমি তেন শুনো আজগুর এই জায়গা কিনা বলি কিনা আরফার ময়দান বলে এর তাকে ভালো জায়গা আছে নি বলে জি না
আজগুর দিন কিতা বলেন হজর দিন, এর থাকি পালা দিন আসেনি বলে জি না। এই ঘরের নাম কিতা বলে বয়তুল্লাহর ঘর, কাবার ঘর, আল্লাহর ঘর, এর থাকি পালা ঘর আসেনি বলে জি না। বলা মতে শুনিও 3টা জায়গার শপথ নেন হয়েছে হইতা জেলা আজগুর দিন পাক, জেলা আজগুর এই জায়গা পাক, জেলা আল্লাহর এই ঘর পাক। বলে এক মুসলমান লাগে আরেক মুসলমানের জান মাল আবরু ইজ্জত, জান মাল আবরু ইজ্জত সব কিছু ওলা পাক, ওলা পাক। যদি এক মানসি ফুড়ি রুগী মিশা তহমদ দে গুইয়াকে আল্লাহর ঘর দে বাঙিলে যতক্ষণ গুণা হইব নাউযুবিল্লাহ। এক মানুষে একজনের সম্পত্তি আধা ঠেলিয়া হারায়, বলে আধা জায়গা ঠেলিয়া হারায়, কোথা গিয়া রে তার নমাজও কোনটা খবর হইত নাই, এই মানুষ জাহান্নামী হো নাউযুবিল্লাহ। এক মানুষে আরে মানুষ সম্পত্তির হরণ করে, তাহলে কোথা গিতা তোমার বের ফইলা দিছে এখিনছি বাজে আর এখিনছি আর এখিনছি এখন তোমার গিয়ে দরবার করে দখল তার তোমার গিয়ে গাছপালা হয়ে গেছে গিয়ে কোথা জিন্দেগি তার কোনো এবাদত বন্দেগি কবুল হইত নাই। ঠিক হলে আর অনেক ঘটনা আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুসলমান এই সমস্ত হারাম খাস থাকিয়া বাদ খাস থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাহ বকল বুজুর্গ বকল সমাজের মৌলিক যে ব্যায়াম ওটার মেডিসিন দেওয়ার চেষ্টা করছে, তা আমরা ভুক্তভোগী যেটা আমরা জানি আর কি। 3জন মানুষ দোকানে বলে ফরার কি বোধ ছাড়া মাত নাই, অমুক মৌলবীর আমি মানি না, হেনে আমি সালাম দিই না, হেন করে নমাজ পড়ে এন ওলা এন ওলা এন ওলা এন ওলা। ও মুসলমান, নিজের চিন্তা আগে তুমি করো, অপরের দোষ দেখে করিও না রোষ, পরিহার করো আগে আপনার দোষ। অপরের দোষ দেখে করিও না রোষ, আপনার দোষ দেখে হও তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা, ও মুসলমান তুমি তোমার নফসকে জিহাদ করো। হুমুক আমার থেকে বলা তার মূলত কি আছে, হুমাক থেকে বলা তোমার গেলে ওয়াজ যায়, হুমাকে বলা তোমার তসবিহ আদায় করে আমি কিতা করি, আর আমার মাঝে এই সমস্ত জিনিস নাই, যেগুলা নাই ওগুন বড় বড় করবার চেষ্টা করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মানুষের জিগাইবা কিয়ামতের দিন হল বইলা তোমার জীবন 60 বছর 70 বছর জীবনের তোমার গিয়ারিয়া হিসাবে তুমি দেও, কেউ ছুটতে পারতে না, হইতা কদম তুলতে পারতে না কোনো মানুষে। কামতর ময়দান বনিয়া তুমি কদম তোলা যেত না, সবে যার যার জিন্দগির হিসাব দাও। তুমি যত বছর বাঁচিছ অতদিন করে হিসাব। তার মাঝে স্পেশাল কৌটো হইল মানুষের যৌবন। 1 নম্বর জীবন, 2 নম্বর তার যৌবন, 3 নম্বর তার উপার্জন। কিলা সম্পত্তিরে তোমার গিয়ারিয়া তুমি খামাইলাই, সাইনবোর্ড লাগাইয়া লাখ লাখ টাকা মারলাইনি, কিলা মানুষের দোকা দিয়া লাখ লাখ টাকা মারলাইনি, হরু তার মিড ডে মিলের চাউল মারলাইনি, তোমার গিয়ারি মানুষের তোমার লাড়ি বাড়ির সম্পত্তি মারলাইনি, মানুষের ঠকাইয়ারে ফাল্লাত মারলাইনি, সমস্ত তুমি হিসাব দেবা লাগো তার সঞ্চয়। 1 নম্বর জীবন, 2 নম্বর যৌবন, 3 নম্বর তার উপার্জন, 4 নম্বর তার বর্জন। এটার খরচ হল্লায় কিলা, কোন কোন খাতে খরচ হল্লায়, কোন কোন জাতিটা বিয়োগ হল্লা, এটারও হিসাব দেও। এর বাদে তোমার ইলিম, তোমার যে ইলিম দিলা ইলম ওয়ালা নূর, আমি আল্লাহর পক্ষ থেকে ইলিম হইল একটা নূর, একটা নূর, একটা জ্যোতি। এই ইলিমর কিতা তুমি তোমাকে খেদমত হল্লায়, ইলিম যদি তোমার মানুষের বুঝাইবার লাগি, ইলিম দিদি মানুষের হেদায়তর লাগি আর সাহায্য করবার লাগি, ইলিম দিদি মানুষের দিনের দাওয়াত দিবার লাগি আর ইয়া ইলিমটারে কোন হাজার মধ্যে তুমি খরচ হল্লায়, এই 5টা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষই কদম তোলা সম্ভব হইবে না। ও মুসলমান হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, আল্লাহ যদি তোমার নিজ গুণে মানুষের মাফ করে দিন তাহলে মানুষ উঠতে পারবো। আর সরদরিলান যদি আল্লাহ পাকে যত আল্লাহ বিল্লাহ করো তুমি ছুটা সম্ভব হইতো না। আল্লাহ রহমান রহিম গাফুরুর রাহিম, আল্লাহ তান দয়া দিয়ে যদি তোমার মায়া দিয়ে ছাড়ো এক নাই করো তাহলে হিসাব লইলে কোনো মানুষ ছুটা যাইতো নাই। সাহাবায়ে কেরাম ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ, এত নেকি যদি হয় কুল হু আল্লাহ পড়িলে, এত নেকি যদি হয়ে যায় জলদি রাতে পড়িলে, এত নেকি যদি তসবিহ হয়ে যায়, কোনো মানুষ তো আর জাহান্নাম যাইতো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, অনেক মানুষ এর বাদেও তোমার জাহান্নাম যাইব বলে কিলা, বলে আল্লাহর নিয়ামত যেটা সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ আস্তায় সাহায্য ঘুমাইতে পারতায় নাই, মুসনাদ দিয়ে দরিয়া টানিয়ে আনা যায় না, বালামতে দেখাও যায় না, আস্তার আয় তোমার ঘুম নিদ্রা হবে না, এ কফ 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 দেখাইয়া মারবো, তোমার কোনো কৌশলের আয় তোমার ঘুম হইতো নাই। তুমি ঘুমাইলাই, গ্রিল লাগাইছ, বড় বড় রোয়ার লট দিয়ারে গ্রিল বানাইছো, আল্লাহ খোঁজা বন্দারি তোমার খানোর মধ্যে সুরাগ আছে, নাহর মধ্যে সুরাগ আছে, ইতার গ্রিল তুমি খানো লাগাইছো, সেলা হামাইয়া যদি তোমার খানে
দিয়ারি কর কর করে খামর দে আস্তা রাইত খেনে তোমার খেয়ে বাঁচাইবার কোনো লাইন নাই ওবার হরতে পারতো না এটা নিয়া যদি তোমার নাখে দিয়ারি তালুর মধ্যে মশা যায় গিয়া বিষাক্ত মাছি যায় গিয়া রিয়া তোমার অবস্থাটা কী হইব তুমি চিন্তা করো। গতিকে আল্লাহ পাক পরবর যেমন নিয়ামতর মধ্যে এই সমস্ত নেকি হল তোমার আসমান উঠি যাইব নেকির পাল্লা এই সময় তোমাকে নিয়ামতর তুলনার মধ্যে হালকা হয়ে যাব গিয়া রিয়া। অতএব আল্লাহ পাকে নিজ গুণে আমরা সমস্তরে মাফ করে দেবো আল্লাহুম্মা আমিন। এর লাগে আমি আমার এক দোয়া বানাইছি, আমার দোয়া দুরুজ ও কসিদার বই নামে একটা বই আছে, তুমি তাই ভাই নাফরমান রে যদি তুমি দেও আশীর্বাদ দুনিয়ার কেউ নাই করে প্রতিবাদ। আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার দে যদি আল্লাহ তোমার গিয়ারিয়া এহসান করিলেন, মায়া করিলেন, আশীর্বাদ দিলেন, কল্যাণ দিলেন, মুক্তি দিলেন, দুনিয়ার কোনো মানে প্রতিবাদ করতে পারতো বলে আল্লাহ এই তো দুনিয়ার সবচেয়ে হবি এগুলি কিতা লাগে সেই মাফ করে দিলাই। গুনাহগারটি যদি তুমি বেহেশত করো দান সওয়াল করার কেউ নাই তুমি যে রহমান। সবচেয়ে বড় গুনাহগার, এই গুনাহগারে যদি আল্লাহ জান্নাত দিলেন তাহলে আল্লাহরে সওয়াল করবার কেউ নাই, আল্লাহ যেহেতু রহমান রহিম। অতএব মুসলমান হল আল্লাহর উপরে তোমার হবত ছাড়িয়া আত্মসমর্পণ করিয়া বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা খুব বড় আল্লাহরে হলি। এদিন হলাম তোমার গিয়ে রাত ঘুমাইছেন মাঘ মাইয়া শীতর দিন, স্বামী স্ত্রী তাই 10 জন তোমার গিয়া রিয়া কম্বলর তলে ঘুমানির হনুন কি গিয়া আনি আউরি কুকুরের বাচ্চা গু ফেলাইছে গালি ফেউ 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 করে ডাকি। আল্লাহর ওই দিল নরম হইলাও আমার বিবি জান তুমি শুনো, আমরা তো লেবর তলে ঘুমাইছি, ইগু তো হাইওয়ান, ইগুর জানেও তোলা কষ্ট পার শীতে উঠো আমার লোকে উঠো বাতি লইয়া চলো। বাঙ্গা বুতা গুর মধ্যে বাতান থাকি তোলা গুড়া খের দিয়া ওগুরে হুতাইয়া আর বস্তা গোবরে তুলি দিয়া এগু তারে আরাম করি, তাহলে হে আরামে ঘুমাইলে দোয়া দিব। বেটি তোমার দুনিয়া কাছে ফির হইলেও তোমার গিয়া জামাই বেটির কাছে ফির নাই, লোক সে বাদ দেও সারাদিন ইগুরে চা দেও হিগুরে গুয়া দেও হিগুরে তাওয়ার হিগুরে তাওয়ার হিগুরে তোমার লেট্রিন সাফ করে তোমার নাদি পানি দেও কত যন্ত্রণা আবার রায় তবে নাকি সময় বাকি রয়েছিনি খালি ঘুমাও তোমাতে করিও না। কুকুর তার ডাকার তার ডাও কি ফেলাইছি তা হে তার গুণা ভাইব হতে বলে বিবি আছে তুমি লড়াচড়া করিও না, আমরা বেটা গাল সল মারি দিল বলে আচ্ছা ঠিক আছে তোমার কষ্ট আর বুঝছে সারাদিন কষ্ট আর তুমি ঘুমাও। ও আল্লাহর অলি সম্বল হরাইয়া শীতর মধ্যে বারইছন, বিবি জানার মায়া আছে এটা তো বলে মাতিছন ফেংটাইয়া মাতিছন হরাইয়া তাই ন লেফটন লইয়া রোয়ানা দিলা। বাতানো গিয়া রে বাঙ্গা তোমার বুতায় গুয়ানিয়া আর নরম গুড়া খের তলে দিয়া কুকুরের বাচ্চা ঘুরে ফুটাইয়া ওপরে তোমার ভাড়া বস্তা গু দিয়া রে ঘুরিয়া দিয়েছেন। এর বাদে গড়ে গিয়া হন কুকুরের বাচ্চা আর ডাকে না সুবহানাল্লাহ। বাচ্চা আলি গুমার গুমার কুকুরের বাচ্চা কর আল্লাহ তোমার যে আল্লাহর বন্দায় আমারে এত মায়া করছেন দেব আল্লাহ, এত শীতর মধ্যে এত কষ্টর মধ্যে আমার এত আরামর তোমার জায়গা দিয়েছেন আল্লাহ, তোমার বন্দারে তুমি মাফ করে দাও। আর এই জমানার সবচেয়ে বড় এলাকাতের দপ্তর তার নাম খান্তা পৌঁছাইয়া দেও সুবহানাল্লাহ। সংক্ষেপে হইয়া আল্লাহর ওলি যখন মারা গেলা, মারা যাওয়ার বাদে রাত তানে খলিফায় দেখুন তোমার গিয়ে তানে মুরিদে যাত্রা খলিফায় যাত্রা বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্নতর মধ্যে সোনা সিংহাসন সোনার তাজ লাগাইয়া বাদ আর হুর ভরি হলে তান খেদমত খতরা সুবহানাল্লাহ। জিগাইলা হুজুর
খবরের গাড়টা কে খিলাম নি ফুসকিয়া জন্য তো আইলা বলে ও আমার খলিফা তুমি তেন হুনো দুনিয়ার কোনো বিরাকি দিয়ে আল্লাহরে আমি খোঁজ করতাম পারছি না একদিন মাঘ মাইয়া শীতর রাত একটা কুকুরের বাচ্চা নিকে কে ফালাইলো আমার দাড়ি গালে ফেউ 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 ভরে ডাকে আমার জানে মানছে না আমি বিজানটা হইলাম উঠো তাই না আমার তোমার গিয়ারে ফেংটাইয়া নানানতা হইয়া হইলা সারাদিন যন্ত্রণা হেনে চা দেও হেনে গোয়া দেও হেনে ইটা দেও আস্তা দিন মানুষ তেল লইয়া পানি লইয়া ইটা লইয়া আইছো রাই তো কুকুরের বাচ্চার খেদমত করা লাগে না খালি ঘুমাও আমি জোর করি বাড়িয়া কুকুরের বাচ্চারে তোমার ওলা খান বুতার মধ্যে খের দিয়ে বস্তা দিয়ে ঘুরিয়ে ঘুম লাগাইছিলাম ও কুকুরের বাচ্চার দোয়ায় আল্লাহ পাক বরাবর খুশ হইয়া আমার জন্য দান করছেন সুবহানাল্লাহ খবরের গাড় থাকি আল্লাহ পাক আমার মুক্তি দিয়েছেন সুবহানাল্লাহ যে তাই পাইবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রতন আমরা বারসান্দির হান্নান হুজুরি জেনারেল কোয়ালিফাইড মানুষ আমরা যখন হদিস পড়াইতা যে তাই পাইবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রতন কুকুরের বাচ্চারে আরামে ঘুম লাগানোর কারণে এই কুকুরের বাচ্চার দোয়ায় বাজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি খবরের গাড় থেকে আসান তরিকা বার হইয়া জন্নত পৌঁছি গেলা সুবহানাল্লাহ এর লাগে খের এলামি করিও না মানুষেও যারা খেদমত করতায় ওলা কোটি কোটি জিনিস তুমি তার খেদমত করিও গরু রে বাসুটে ছাগল রে মুরুগরে অন্যায় জুলম অত্যাচার করিও না আল্লাহ পাক বরাবর দিগারে আলমে আমরা এই সমস্ত জিনিস আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه নড়াচড়া করি না জোয়ান হল ঘুরে তখন মাতামাতি করিও না বুঝছো না তুমি আমার বাড়ি চাও বুঝছো না তুমি আমার বাড়ি চাও আমার লগে সর মিলিয়ে পড়িবার চেষ্টা করি ভাতার সাথে হিরাবো কিন্তু কিতালে ভাষা আমার নিতা নিষেধ দেও না কিতালে ওই যে হরিদ হতক বকিরা এরা ওয়াজুর বুঝি তোরা যাও নিলে বাড়ি বুঝি আমি আমার ক্লাস ডিস্টার্ব করলে আমি ক্লাস করি না 40 বছর আমি পড়াইছি প্রফেসর মানুষ কিন্তু আমি কইছি আমার যদি মাইনরলি আমার শুনো না তাহলে বুঝে না যাও গিয়া বুঝছেন ওয়াজ লড়াচড়া হলে ওয়াজ করতে পারি না এর থেকে বেশি তোমার কি মানুষ আমার তফসির রবিবার আমি গৌরবপুর হইয়ার না কিন্তু কোনো পেন অফ সাইলেন্ট এটা আমার শব্দ করে না ওই যে বেটি গরমর দিন ফেটিকুট ব্লাউজ বুর্গা কাপড় খোঁজালি আইব বুঝছেন এর বাদে তো গরম একটা মানুষে সামান্য নরসল করতো না বুঝছেন ও কথাগুলা বালা হয় আর ইনো খালি তোমার জ্ঞান গুণ গান গান তেতাল বুঝি ইতা শোনার কোনো মানেও নাই খোয়ারও কোনো মানে নেই ইতা করিও না যা জায়গার দুর্নাম হয় আর পিন অফ সাইলেন্ট তুমি তেনব দোকানও কাস্টমার আইলে তোমার মালিক ভালো হইয়া বয় মাজন ভালো হইয়া বয় মানুষ সুন্দর হইয়া বইলে আল্লাহ খুরাক দেয় যে সময় তোমার কাস্টমার আয় না আমার এটা দোকান বন্ধ করে বাড়ি যায় গিয়া ওরা তুমি বংশং করলে আল্লাহ তার তোমার দোকান বন্ধ করে লিব তুমি তো সুন্দর হইয়া বউ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এটা কিয়ামতের দিনকার ঘটনা আল্লাহ পাক যখন তার বিচারের সিংহাসনে বইবা নেকি ভাল্লারা টাঙ্গানি হইব নেকির ভাল্লা বদির ভাল্লা টাঙ্গানি হইব ওজনের ভাল্লা টাঙ্গানি হইব যারা নেকির পাল্লা বাড়ি হইব এরা জন্নতেও যাইব যারা বদির পাল্লা বাড়ি হইব এরা জাহান্নামেও যাইব নেকি বদি ওজনের পাল্লা টাঙ্গানি হইব ওরা ওজন করতে নেকির পাল্লা বাড়ি হওয়ার জন্নত যার বদির পাল্লা বাড়ি হওয়ার জাহান্নামও যার নেকির পাল্লা বাড়ি হওয়ার জন্নত যার বদির পাল্লা বাড়ি হওয়ার জাহান্নামও যার ওলা যাইতে দেখা গেল আল্লাহর বন্দা ওলা জায়গাত আসিছে একটা নেকি ফাইলি নেকির পাল্লা যুক্তি মারে আল্লাহর বন্দা জন্নত যায় তোমার একটা নেকি লাগে আল্লাহর বন্দা নেকির পাল্লা যুক্তি মারে না ওইসে আল্লাহর বন্দা হলো আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম বলে বেশক কিতা হইছি বলে আল্লাহ দুনিয়াতে আমার বহুত আত্মীয় স্বজন আসলা বহুত আমার বন্ধু বান্ধব আসলা কুটুম খেয়ে আসলা একটা নেকি আমি আনি আর এই নেকির ভাল্লাটায় যুক্তি মারো আমার সুযোগ দেও রে বা আল্লাহ আমি জন্নত যাই আল্লাহ হলে বন্দা রে তোর লগে তোর আমার কোনো আদাওয়াতি নাই রে বন্দা তুমি নেকি এখানে 100 নেকি আনে নেকির ভাল্লা রে বাড়ি বানাও তুমি জন্নত যাও তোমার লগে আমার কোনো দুশ্মনী নাই আদাওয়াতি নাই
আল্লাহর মধ্যে দৌড় মারিয়ে কইব আল্লাহ আমার বাইরে মিলাইয়া দেও, বাইরে মিলাইয়া দেও, বাইরে মিলাইয়া দেও। কুরআনে করিমর আয়াত রে ভাই মুসলমান হল। আল্লাহ মাও কুটুম, বাপও কুটুম, দাদা কুটুম, দাদি কুটুম, নানা কুটুম, বিবিও কুটুম, কিন্তু অকল করে আল্লাহ বাইর কথা হইছন কিতা লাগে জাননি? মা আইসন নানা নানির বাইর তাকিয়া, বাপ আইসন দাদা দাদির ঘর তাকিয়া রিয়া, বিবি আইসন হর হরির ঘর তাকিয়া রিয়া, আল্লাহ বাইর কথা হইলা কিতা? কোরআনের ব্যাখ্যা দেখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি মানা ভাই, বাই বাই তাকি বাগিব। আমি যেন তাকি আইছি, আমার বাই ওন তাকি আইছি 10 জনের তোমার গিয়া স্টেশন এক জায়গাত, অতএব সকল বড় কুটুম হইল দুনিয়ার মধ্যে ভাই। দৌড়াইতে দৌড়াইতে হইব আমার মার হল ইঞ্জার ভাই তুমি শুনো, উবা ভাই আগে ইয়া দৌড়া থাই নখর ইয়া দৌড়াই তাহলে আগ অগলিবার চেষ্টা কথা, ভাই দমানি যায় না, দমানি যায়। ও ভাই যান তোরা ফিরিয়া চাও, আমি তোমার মার হল ইঞ্জার ভাই, তোমারে খুঁজাইয়া তোরা উবাও ভাই দর একটা বার তোমার মুখে দিয়ে ফিরিয়া চাও, আমি তোমার রেখে, আমি তোমার হরু ভাই। দুনিয়ার জমিন মুসর মাস্ক তোমার খাড়িয়া খাওয়াইছো, জান বড়া মায়া আসলো, আমার মুখ তোমার রুমাল দিয়ে গাম ঘুষিয়া দিছো, বাজার থেকে আইতে আঙ্গুর আপেল লইয়া আনছো, আমি তোমার হরু ভাই। আজগো আমি ওলা টেকেছি ভাই যান, একটা নেকি ভাইলি, নেকির ফাল্লা বাড়ি হয়ে আমি জন্নতের মধ্যে যাই, আমার একটা নেকি দিয়া তুমি সাহায্য করো, একটা নেকি দিয়া সাহায্য করো। বড় ভাই কইতারে হরু ভাই এখন দেখা রে ঠিক, তুই আমার মার হলিন যার ভাই, ভাই রে দুনিয়ায় থাকতে আত্মীর বল আর আমার হরু ভাই গে উঠে আমার কমর বল আছি, বাইরে আপেল আঙ্গুর খাবাইছি কথা ঠিক, তোর খান্দ লইয়া ঘুরেছি কথা ঠিক, কিন্তু ইকান কিয়ামতের ময়দান রে ভাই, এখান হাসরের ময়দান, এখান দুনিয়া নাই, এখান বাই আলার জায়গা নাই রে ভাই। সব নবী হলে পর্যন্ত নফসি নফসি হয়ে যায়। তুমি শুনো ভাই যান, তুমি শুনো, তুমি আমারে এই যুগত ফালাইও না, আমি আমার চিন্তায় মরিয়ার, তুমি আমার এই মুসিবত ফালাইও না, আমি আমার চিন্তায় মরিয়ার। একটা নাকি তোমার এখানে আধ খান নাকি দিও, তোমার আমি সাহায্য করতে পারতাম না, তুমি বাগো, আমি বাগিলাম, আমি বাগিলাম। ভাই রে মোখারাম ভাই একটা নাকি দিল না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, বাইর বাদে হইলা মা, এখানে মায়ের কাছ থেকে আমিও আইছি, ভাইও আইছি। কি সুন্দর ব্যাখ্যা কোরআনের দেখো, এর বাদে আল্লাহর বান্দা দেখো, আল্লাহ আমার আম্মা জানরে মিলাইয়া দেও, আম্মা জানরে মিলাইয়া দেও, আল্লাহ আমার আম্মা জানরে মিলাইয়া দেও। দৌড়াইতে দৌড়াইতে কত হুসর ফিসর খাইব, কত নাখারি শেষিব, কত উষ্টা খাইয়া পড়বো, ওই আল্লাহ পাকে তার মারে মিলাইয়া দিবা। ভাইয়া ও আমার আম্মা জান, তোমার জাদু তোমার সামনে করো না দিয়ান। আম্মা জান বড় ভাইজান রে ভাইসলাম, ওলা আমি আজ্জা করে ধরিয়ারে হয়েছে, আমার ওই চাইন না, তুমি আমার মা 10 মাস 10 দিন গাত লইছো, কত পেশা পায়খানা চানিছ, কত নমাজ খোঁজা হয়েছে, কত রাত মিশা মত মাতিছ, আমার কারণে কত রায় দুজা করে করছো রে মা। আমি একটা নেকি লাগে আঁকতে গেছি, একটা নেকি ভাইলে নেকির ভাল্লা বাড়ি হয়ে আমি জন্নতের মধ্যে যাই। আম্মা জান তুমি খুশ হও, তোমার জাদু জন্নতের মধ্যে যাক, তুমি একটা বার্তা আমার ভাই খেয়াল ফরমাও। মায়ে চাইতে রাজি নাই, হুয়ার মুখে দিয়ে চাইতে রাজি নাই, আতারে ভাতারে চাইতরা, মায়ে হইতারে জাদু তুমি শুনো, ইখান দুনিয়া নাই রে বাবা, মালা ফুয়ালার জায়গা নাই, ইখান হলো ইয়াউমুল হাসর, কিয়ামতের দিন। সব নবী হলেও নফসি নফসি হইতরা, বাবা রে জাদু রে, তোমার কারণে কত নমাজ খোঁজা হয়েছে, তোমার কারণে কত বেফর দামি হয়েছে, তোমার কারণে কত আশায় মিশায় মাতিছে, তোমার কারণে হেন গেছে বাদ, হেন গেছে বাদ, হেন গেছে বাদ রে বাবা। আজ এক নেকি খানে আমি আধা খান নেকি দিয়েও তোমারে সাহায্য করতে পারতাম না, গতিকে তুমি বাগো, আমি বাগিলাম, আমি বাগিলাম। প্রশ্ন আগে উঠে গেছি কোরআনে করিমের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই ভাই তাকে বাগিব, মা বাগিবা, এর মধ্যে আব্বা জান কিছু ভাই নিমহারাম দিত নাই, মায়ও দিতা নাই, আমার বাপরে খুঁজাই, বাপরে খুঁজাই, বাপরে ভাইয়া রে দৌড়াইতে দৌড়াইতে আব্বা জান তোমার জাদু তোমার সামনে করো না দিয়া। আব্বা জান আমারে ভাইবা লাগে মক্কা শরীফ টাকা বাড়াইছো, আমারে ভাইবা লাগে কত তাবিজ বটি আনছো, কারণ তোমার সম্পত্তির মালিক আর কেউ নাই, তোমার ফুতায় রই দেখাইব, আমারে ভাইবার লাগিয়া কত জাত লিল্লা সদকা দিছো, কত পড়াইছো। ও
ও তোমার গিয়া আব্বা জান একটা বার তোমার বাড়ি সব বাপে চাইতে রাজি নাই, আব্বা জান আমার বাচ্চাটা নয়ন বরিয়া চাও, বাপে চাইতে রাজি নাই, বাবা কিতা হইতাই তুমিও খো বলে আব্বা জান একটা নেকি লাগে আমি আঁকতে গেছি, ফুলের একটা নেকি পাইলে নেকির ভাল্লা যুক্তি মারি আমি জন্নতর মধ্যে যাই, একটা নেকি দিয়ে আমার সাহায্য করো সাহায্য করো। ভাবে হইটা ভুয়ারি বা 2 মাস নমাজ নাই তোর লাগি, আগর মাস 7 লগেছে নমাজ নাই তোর লাগি, জুমা ভরতাম পারছি না, তেরাবি ভরতাম পারছি না, ও ভুয়ারে জমিনের খাড়ি ভাঙ্গিছি না, হজ ভরতাম পারছি না, মসজিদ মুদরসা দিছি না, তোর সম্পত্তিও কমে যাইব, ও ভুয়া কত হারামে হালালে ধন খামাইছি, আজ আমি আমার চিন্তায় মরি যাইয়া দে ভুয়া। ভুয়ারে আমি এ কথা অস্বীকার করি না, আমি মক্কা শরীর টাকা পাঠাইছি, আল্লাহ ভুয়ার ফোন আমারে দেও, আমি গরু শূন্য করছি, আল্লাহ আমার ভুয়া দেও, কত মোল্লা মুলবির গিয়ে তাবি বসে করছি তোরে ভাইবার লাগিয়া, কিন্তু বাবা রে জাদু বেজার হইও না, এখানে কিয়ামতের ময়দান রে বাবা, হাসরের ময়দান, এখানে দুনিয়া নাই, বাপ আল্লাহ ভুয়া আল্লাহর জায়গা নাই, গতিকে তুমি বাগো আমি বাগিলাম আমি বাগিলাম। এবার হইব আল্লাহর বন্দা কিতা 3 নম্বর শেষ হয়ে গেছে গিয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি মানে ভাই, ওয়া আমি ওয়া আখিহি ওয়া উম্মিহি আম্মা মানে মা, ওয়া আবিহি আব্বা মানে বাপ, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। 4 নম্বর হইতা বিবি সাহেবানি, ভাই শেষ মাই শেষ বাজান শেষ, আল্লাহ আমার বিবি সাহেবানির মিলাইয়া দে, বুঝি তাই দিতা নাই, আয় আমার মায়ার বিবির মিলাইয়া দেও, মায়ার বিবির মিলাইয়া দেও, দৌড়াইতে কত আষাঢ় খাইব, কত উষ্টা খাইব, কত নাহারি যাইব, আল্লাহ আমার বিবি জানে মিলাইয়া দেও, দৌড়াইতে আল্লাহর মনসার মর্জি হইব, তার বিবি রে ভাইব, ভাইয়া রে হইব আমার বিবি জান তোমার স্বামী তোমার সামনে করোনা দিয়ান। বিবি চাইতে রাজি নাই, মুখ ঘুরাইতে রাজি নাই, বিবি জান একটা বার্তা তুমি চাও, তোমারে খুশ করবার লাগে, মায়ের গেছে বাদ, বাপর গেছে বাদ, বাইর গেছে বাদ, আরে ঘরের গেছে বাদ, তুমি জেলা খুশি আমি হলা খুশি, তোমার মুখ আন্দাজ দেওয়ালে বুঝবাইছে আসমান ভাঙ্গি ফড়ি যার, তোমার মুখ বেজার দেওয়ালে বুঝবাইছে আসমান ভাঙ্গি ফড়ি যার, তোমারে খুশি করবার লাগে কত হারামে হালালে আমি চলছি, কত দেখাইয়া কত লুকাইয়া কত জিনিস তোমার সন্তুষ্ট লেগে আমি দিছি, ও বিবি জান আমার ভাইয়েও দিছে না, মাইও দিছে না, বাজানেও দিছে না, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের অর্ধেক, তুমি আমার একটা নেকি দিয়া সাহায্য করো, একটা নেকি ভাইলে আমার নেকির পাল্লা বাড়ি হয়, আমি জন্নতর মধ্যে যাই, আমি ব্যস্ত যাই, তুমি খুশি হও, আমার একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো বিবি জান। বিবি হইতে ও আমার স্বামী জান তুমি শুনো, যেটা করে এখানে সত্য দুনিয়ার জমিন, তুমি জেলা আমারে মায়া করছো, দুনিয়ার কোনো বেটায় তার বৌরিলা মায়া করছে না, আমার কারণে আম্মার গেছে বাদ, আব্বার গেছে বাদ, ভাই ইন্তর গেছে বাদ, হলে আমারে খুশ করবার লাগে কত জাত কত পন্থা অবলম্বন করছো, কিন্তু ভাই জান তুমি শুনো, ও আমার স্বামী জান তুমি শুনো, এখান দুনিয়া নাই, দুনিয়া নাই, এখানে হাসরের ময়দান, এখানে কিয়ামতের ময়দান, এখানে জামাইয়ালা বউওয়ালার জায়গা নাই, এখানে নফসি নফসি নফসির জায়গা, অতএব স্বামী যান বেজার হইও না, আমি আমার চিন্তায় মরিয়ার, তোমারে তোমার সন্তুষ্ট রাখবার লাগি, তোমার হরুতা মরুতা ফালিবার লাগি কত হারামে হালালে চলছি, কত এগানা বেগানা মানুষে আমার এ দেখুন বন্ধে বাড়িয়ে গেছি, কত বেফরদামি হয়েছে, গতিকে আমার গুণা লাগে আমি চিন্তা করি মরি যাই, তোমার এক নেকি এখানে দেখান নেকি দিও আমি সাহায্য করতে পারতাম না, আল্লাহ আসতে আমার মাফ করি দেও, ওলা তোমার বংশা বংশী নাতি নসা খানদান যত আছে সে ঘরে একটা নেকি দিয়া সাহায্য করতো না। অতএব আমার কসিদার মধ্যে লেখা আছে, আল্লাহর গজবের ভয় আল্লাহর আযাবের ভয় কররে সবাই, খালি হাতে বিদায় হইবাই তোমার কিছু নাই, আল্লাহর গজবের ভয় আল্লাহর আযাবের ভয় কররে সবাই, দুনিয়া ছাড়িয়া যাইবাই তোমার কিছু নাই, হারাম হালাল না বুঝিয়া খরিলায় খামাই, একটি গুনার অংশীদার তোমার কেহ নাই, হালাল হারাম না বুঝিয়া খরিলায় খামাই, একটি গুনার অংশীদার তোমার কেহ নাই, আল্লাহর গজবের ভয় আল্লাহর আযাবের ভয়
কররে সবাই, খালি হাতে বিদায় হইবাই তোমার কিছু নাই, খালি হাতে বিদায় হইবাই তোমার কিছু নাই। সোনার উপাদন জন অতি মায়ার বাই, একটি গুনার অংশীদার তোমার কেহ নাই। পিতা পুত্র কুটুম খেস অতি মায়ার মাই, একটি নেকির সাহায্যকারী তোমার কেহ নাই। আল্লাহর গজবের ভয়, আল্লাহর আযাবের ভয় কররে সবাই, দুনিয়া ছাড়িয়া যাইবাই তোমার কিছু নাই। সাব হল বুজুর্গ হল আর বাস্তব জিনিস। অমুকে 8 তলা বিল্ডিং বানাইছে, সৌদি দিয়াত দেখো 21 তলা বিল্ডিং আছে, আধা কিলোমিটার পর্যন্ত লম্বা লম্বা বিল্ডিং আছে। যেই মাত্র মানুষের দম যায়, আল্লাহর বন্দার কোনটা লগে যায় না, আল্লাহর বন্দার কোনো কিছু লগে যায় না। বাদশাহ সিকন্দর, যার নাম হইল ইতিহাস স্কন্দর জিল কারনাইন, এই মরার আগে ওসিয়ত করছেন, শুনো শুনো ও আমার উত্তরাধিকার সব শুনো, আমি মারা যাওয়ার বাদে আমার গোসল দেওয়াইয়া খাফন ফিন্দাইয়া 2 হাত খাফনের বাদে তুমি তেন ওলা মেলাইয়া তুইও, আর আমার রাজধানী রে তুমি তেন সাথে চোখ করে দিও। মানে জিগাইবা যে বাদশাহ বেল উঠা থেকে ফোড়া পর্যন্ত বাদশাহী আসলো, এত বড় বাদশাহ জমিনও আইসইন না রাইতা নাই, এন আত খাফনের বারে খিতা লাগিয়া তুমি তেন কইও ও দুনিয়ার মানুষ দেখো রে শুনো রে, ও বাদশাহ দুনিয়া থেকে যাইত্রা জান তাকে বড় বাদশা দুনিয়া আইসইন না রাইতা নাই, কিন্তু আজ খালি হাতে যাইত্রা, কোনটা লইয়া যাইত্রা সব থইয়া যাইত্রা। অতএব জমি লইয়া ফাটাফাটি করিও না, টেকা লইয়া বাড়াবাড়ি করিও না, গোষ্ঠী লইয়া বড়াই করিও না, সে কোনো দিনে লইয়া যাইতে পারে, একমাত্র আমল লগে যায়, আমল লগে যায়। অতএব ও মুসলমান হল আমল বানাও, আল্লাহ পাক বরাবর অধিকার আলমে যে কোনো ওলিয়ে কামিলের কাছে বয়াত করিয়া সবক লও, সবক লইয়া রিয়া তুমি তো আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হও। আমি পড়িলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ ফরমাইতো ও আমার বান্দা হল বন্দী হল, তুমি তার জিকির করো, জিকরে কসির, খুব বেশি বেশি জিকির করো, যাতে মানুষ তোমার তানে পাগল হয়। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল সন্ধ্যায় বিয়ানে বিয়ালে তুমি তাই আল্লাহ নামের তসবিহাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ওয়ারবাদী, আল্লাহ নবী নবী ওয়ারবাদী, 24 ঘন্টা আল্লাহর জিকির করতা মুসলমান, রোজ 100 বার তওবা করতা মুসলমান। আল্লাহ পাক বরাবরই দিগালমে নবীজির এই সবক রে ওসিয়ত রে আমরা জিন্দেগিতে আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটর বুকে ভাতর বাংলা মা ফাতিমা, নিজের পেটের ভাতর দেখাই সান্ত্বনা দিলায়, অনবী পাইলাম না তোমায়, অনবী দেখলাম না তোমায়, নিজ গুণে দেখা দেও আমি অসহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার ঘরে গেছেন, যাওয়ার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতো আমার আব্বা জান আজ 3 দিন তাকে চুলার মধ্যে আগুন জ্বলে রে না, ও দেখো আপনি আব্বা যান আমি পেটর মধ্যে ঠান্ডা ভাতর বান্ধিছি, পেটরে জ্বালা জ্বালতাম পারিয়ান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার ঘরের মুসলমান বালামতে কোনো বড়াই করিও না, শান করিও না, ডিমাগ করিও না। হইলা ফাতিমা রে তুমি মনে করছো তোমার পেটের মধ্যে ভাত তোর বান্ধিস, আর তোমার বাস জানে পেট ভরিয়ে খাইতরা বলে জি না, ওই দেখো আমার ভেতর মধ্যে 3টা ভাত তোর বান্ধা, হো সুবহানাল্লাহ।
পেটর বুকে পাথর বানলা মা ফাতিমায়, নিজের পেটের পাথর দেখাই সান্ত্বনা দিলাই। নবী পাইলাম না তোমায়, নবী দেখলাম না তোমায়, নিজ গুণে দেখা দেও আমিও সহায়। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফুড়ি ফাতিমা কইতে আব্বা জান, আমরা তো যেমন তেমন আপনার স্বামী আমার স্বামী, আর আমি তোমার আঙ্গাল করতাম ভারিয়া, তো আপনার হাসন হুসনের যন্ত্রণা সহ্য করা যায় না, পেটর বুকি জ্বালা যন্ত্রণায় অচেতন হইয়া গড়ি ভিড়ি করুন, খলিঞ্জা বরদাস্ত করে না। নবী কইল ফাতিমা রে, আমি যাই চাইন দেখি কোনো নমুনার গিয়া রুজির তালাশ পাইনি, যদি পাই তাহলে আমার দনাতি লাগি কিছু আমি লইয়া আইমু। ও ফুড়ির ঘর তাকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াইছেন। যারে ভাই মদিনার গলির মধ্যে, ও আল্লাহর বান্দা তুমি শোনো, তোমার কোনো খাম আসেনি আমারে দিবাইনি, আমার দুইটা নাতিন উপাস রইতে রইতে বড় কষ্ট পাইতা, আমি লিল্লা চাই না ভিক্ষা চাই না, নবীর শিক্ষা করো না ভিক্ষা, নবীর শিক্ষা ভিক করা নাই, কর্ম করিয়া খাও, আমার কিছু খাস দেও খাস দেও, খাজর বিনিময়ে আমি যা পাইতা আমি চাই। ওই সময় ঘুরতে 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 রাবি বেটা ভাইলা হইলা কিতা খাম, তুমি বলে তোমার কিতা খাম আছি, বলিতে আমার খাম আছে, আমার হুক না খাজুরের গুড়ির মধ্যে ও কুয়া তাকে পানি তুলিয়া ইয়া বালতি দিয়ে পানি দিতায়, বলে লেনদেন খিলা, বলে এক বালতি পানি দিলে 3টা খুরমা দিমু, 3টা খাজুর দিমু, এক বালতির বিনিময়ে 3টা খেজুর হইবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চুক্তি করলা, হরিয়ারে হইলা দেও তোমার বালতি দেও তোমার রশি। হায় রে আল্লাহ নবী, কুয়া থেকে পানি তুলিত্রা তুলিয়ারি তোমার এক বাল্টি পানি দিয়া 3টা খাজুর লইয়া কইলে আমার দেও। 3টা খাজুর খাইয়া পানি খাইয়া নবী দিয়ে খমরের মধ্যে বল আল্লাহ পেটের মধ্যে কুদার জ্বালা মিটাইলা। এর বাদে পানি তুলতে তুলতে 7 বাল্টি পানি তোলার বাদি রসি ইচ্ছা ফসা আসলো, দুর্বল সিঁড়িয়ারি কুয়ার ভিতরে তোমার বাল্টি পড়ি গেছি। ও আনোয়ার ঘরের মুসলমান বালা মতে হুনো, ওনার সমীর উদ্দিন ইমাইসান ঘুরির মাত নাই, কিতাবের মধ্যে ঘটনা লেখা। ওই সময় তোমার এরাবি বেটা হইলো আইন না কিতা লাগি, গিয়ারে দেখে নবীজি বই রয়েছেন, হইলা কিতা হইলো যাও না কিতা লাগিয়া, বলে বাইরে তোমার রসি এটা ফসা আসলো, দুর্বল আসলো, এটা সিঁড়িয়ারি কুয়ার ভিতরে বাল্টি পড়ি গেছি। বেটা শোনার লগে লগে জাহিল মানুষরা তোমার গিয়ারিয়া জ্ঞান নাই বুদ্ধি নাই, রাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে সড় মারি দিছি। সড় মারার বাদে হইলা, ও রাবি বেটা তোমার গিয়ারে যে বাল্টি পানি তুলিস ওগুন তোর যে মুনাফা তুমি মারি দিলাও, ওগুন তোর শক্তি ওগুন মারি দিলাও। 21টা খাজুর আনি নবীজির হাতে দিছি, দেওয়ার বাদে আল্লাহর বন্দারে হইলা, ও রাবি ভাই আমার গালোর মধ্যে মারি আরি বড় জোর কষ্ট তুমি পাইছো, গতিকে আল্লাহ বাসে আমারে মাফে করে দিও। বেটা চিন্তা করল রে, মক্কার জমিন আরবর জমিলা বালা মানু নাই, আর না ভালে মুখ দিল বাপ তুলি দাদা তুলি গালি দিল নি, টাটা পড়ি মর হইল নি, এই মানুষ অত বালা মানুষ তা কি খাম আমি করলাম। ওই সময় জিবরাইল সালাম আইলা ইয়ারে হইলা, ও আল্লাহ নবী তো বিসমিল্লাহ হইয়া হাত বাড়াও। নবী তো বিসমিল্লাহ হইয়া হাত বাড়ানি লগে লগে জিবরাইল সালামে বাল্টিও তুলিয়া আনি দিলাইলা, সুবহানাল্লাহ। বেটার বাল্টিও দিলার হইলা, ভাই বেজার হইও না রে, তুমি আমারে মারিয়া তোমার হাতের মধ্যে বড় কষ্ট পাইছো, গতিকে আল্লাহ তোমারে মাফ করে দিক, হেদায়েত দান করুক। ও আল্লাহ নবী তোমার গিয়ারি 21টা খাজুর লইয়া আরি ফুড়ির বাড়ি বের বানা দিছুন, যখন তোমার গিয়ারি বেটা থ লাগে ভাইয়া হইল রে, তো বালা মানু আমি মারলাম, লাগি আরি বদ দিলা না, আর আশীর্বাদ দিয়া যাইতরা, বাল্টি কোথাও তুলি দিয়া গেলে কিতা লাগে তানে মারলাম। আগে চিন্তা করতে ঘর গিয়ারিয়া তার আতিয়ার আনলো, দাঁড় আনলো, আর মুগরির হইতে ইয়ারিয়া তার আত খোকান যেখান দিয়ে মাসলো ওখান খাটি ফেলাই দিল সবজারনো। এবারে বেহুশ হয়ে গেল গিয়ারিয়া, বেহুশ হওয়ার বাদে রাস্তাবাদী মানুষ যাইতে হতে পানি সিটা দিয়ে আল্লাহর বন্দার হুশ করলা, কইলা তুমি কিতা লাগে হাত এখান নিজের হাতে খাটিলাই, বলে আমি খাটিলাম ওটা লাগি রে ভাই, হল তুমি তাই জানতে নাই, ঘটনা অনেক লম্বা। এমন এক আল্লাহর বন্দারে রাগ করি আমি সর মারছি, এই নামার ডাটা বড়ি মর হয়েছেন না, বাপ তুলি গালি দিছেন না, অভিশাপ দিছেন না, বরং এই নামা লাগিয়া আর রহমতর দোয়া দিয়া গেছেন, এর লাগে হয়েছে যে আর দিয়ে অত বালা মানুষরে আমি মারছি, এই আমার বদনও রাখতাম না, আমি খাটি ভালাই দিছি। ও ঘর গিয়ারে কইলাম, আমার বিবি যান
আমার খাতা আটো টুকরা ওখানে আমার হাতের মধ্যে তুলিয়া দিও ও আত ওখান লইয়া লইয়া রওনা দিছুন গিয়া জিগাইলা সলমান ফারসি রাজি আল্লাহ তালানু এক সাবি এনে কইল ও সলমান ওলা নবীজির খবর তোমার জানো নি ওলা আরবি মানুষ ওলা বালা মানুষ এক মানুষ এন খবর তুমি জানো নি বলে যে বলে খানো বলে ও তান ফুড়ির করো তাইন বলে কিতা কথা বলে খাজুর হইব খান থেকে আনছন তার নাতিনুসারে তোমার উরোর মধ্যে বই আরিয়া ও তারে বাটি বাটি দিয়ে তারা খাবাইটা আল্লাহর শুক্রিয়া আদায় কথা রাখো সুবহানাল্লাহ কইলা আমার তোমার খবর দিও আমি তার লগে সাক্ষাৎ করতাম আইছি তুই যাও কই ওলা হেরাবি বেটা আইছুন আপনার লগে মোলাকাত করবার লাগিয়া সালমান ফারসি হইলে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ও ইমানদার আল্লাহরে ভয় করো পয়লা নম্বর আল্লাহর ডর বহুত ইমানদার মানুষ আল্লাহরে ডরায় না এর বাদ ওলু আওলান সাদিদা যে মাত মাতো হাসামাত মাতিও মিসা মাত মাতিও না মিসা মাত মাতিলে মুখ থাকি দুর্গন্ধ বাইর হয় রহমতর ফিরিস্তা 1 মাইল দূরে গিয়ারি উবাইন আল্লাহর বন্দার উপরে অভিশাপ বর্ষিত হয় লানত বর্ষিত হয় আমরা মিসা মাতে গুনাহ মনে করি না মিসা মাত গুনাহে কবিরা মিসা মাত গুনাহে কবিরা আল্লাহ বাকি আমরা হাসামাত মাতিবারে তৌফিক দেখুয়া এখন হাসামাত মাতিলে তোমার কিতা লাভ হয় আল্লাহ বাকি কোরআনে করিমের মধ্যে জানাইয়া দিতা ওলু আওলান সাদিদা তুমি তার যে মাত মাতো হাসা মাত মাতিও সত্য মাত মাতিও মিসা মাত মাতিও না তাহলে কি তৈব জানো ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ পাকে তোমার আমল দে সংশোধন করে দিবা তোমার বদ আমল দে দূর করিয়া নেক আমলে পরিণত করে দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে আল্লাহ আল্লাহ রাসূল অনুকরণ করে ইত্তেবা করে এদের জীবন মহা সাফল্য মণ্ডিত হয় এদের জীবন কামিয়াব হয় এদের জীবন ধন্য হয় সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমী আমরা তানে ভয় করবার তৌফিক দেখবা আমরা তানে ডরাইবার তৌফিক দেখবা আল্লাহর হুকুমরে মানিয়া চলবার তৌফিক দেখবা আর হর হামেশা আমরা সত্য মাস হক মাত মাতিবার তৌফিক দেখবা আর নবীজির দিনের ইত্তেবা করবার তৌফিক দেখবা আল্লাহুম্মা আমিন আর একটা আয়াত পড়ি আর আমার মাস শেষ হইলাম يا أيها الذين آمنوا وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون ono আমি ওয়াজ করি আর আরেকজনে করবা যার ইচ্ছা মানবো যার ইচ্ছা মানতো না কোনো দরবাদা নিয়ম নাই কিন্তু তুমি কইলা কি তাহলে প্রশ্ন করতো না ইচ্ছা হইলে মানু ইচ্ছা হইলে নাই এর লাগে আমি ও আয়াতরে ব্যাখ্যা করিয়া কইলা তওবা হইব এর বাদে তোমার গিয়ারিয়া আল্লাহর মারিফতর দাওয়াত দেব হইব আপনার ধৈর্য সহকারে লড়াচড়া করবা না আল্লাহ ফরমাইতরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ও ইমানদার আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরাও আর আল্লাহ হইবার লাগে আল্লাহ সান্নিধ্য লাভ করবার লাগে তুমি তাই অসিলা তলব করো অসিলা তলবর মধ্যে এক নম্বর হইল গিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ নবীর উত্তরাধিকারী উলামা হল দিনদার নেককার উলামা হযরত থেকে সাইয়ারিয়া এর আগে তুমি বয়াত লও এর বাদে তোমার যে সবক দেবইব ওয়া জাহিদু ফি সাবিলিহি ওরে মুজাহিদা করো তাসবিহ গুণ তুমি যখো জিকির করো তওবা করো দুরুদ পড়ো দোয়া করো তাহলে কি তৈব জানো নি লাআল্লাকুম তুফলিহুন তুমি সফল কাম হইবাই কামিয়াব হইবাই নাজাত হইবাই মুক্তি পাইবাই নবীজির শাফাত হইবা জান্নাত যাইবাই জুরে সুবহানাল্লাহ ওতো আল্লাহ পাক বরবর দিগারে আলমী এই আয়াতের মুতাল্লিক আমরা সমস্ত রে জিন্দেগীর तमाम গুনারে ইয়াদ করিয়া দিলে জানে মনোপ্রাণে তওবা করবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবে জিন্দেগীর সব গুনাহ ইয়াদ করে ফেলা তওবা করো আমি কিছু তোমার গিয়ে পলিসির সুতরাং গিয়া রিয়া এক মানুষ মরার ধারণা আইলে কোনো তওবা করে মেসাব রেওয়ানে না
সবাই তুমি তাই তওবা করো জিন্দগির সব গুনাহ ইয়াদ করিয়া আর আমি যা হইমু নিজে নিজে শুনা যায় লগে লগে হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষী দিয়ার এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আয় আল্লাহ আমি ঈমান আনলাম আপনার উপরে আপনার জাতর উপরে আপনার সিফতর উপরে আপনার হুকমর উপরে আয় আল্লাহ আমার ঈমান রে কবুল ফরমাও আমি তওবা করিয়ার গুনাহ সগীরা গুনাহ কবীরা গুনাহ শিরকি গুনাহ বেদআতি জানিয়া গুনাহ অজানিয়া গুনাহ লুকাইয়া গুনাহ জাহিরা গুনাহ অখল গুনাহ থাকি আয় আল্লাহ আমার গুনারে মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ তুমি কইছ তোমার কোরআনো যদি কোনো বন্দায় যদি কোনো বান্দিয়ে আসমানে জমিনে গুনাহ করে খালিজ দিলে তওবা করে তুমি মাফ করে দিতায় আয় আল্লাহ খালিজ দিলে তওবা করিয়ার তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমি বরত করিয়ার আল্লাহ নবীরা তো তান পয়রু হলর উসিলায় সাইর তরিকার মাঝে আয় আল্লাহ আমার কলবরে ইলমে মারেফাতর খাজানা বানাইয়া দেও আয় আল্লাহ আমার কলবরে ইলমে খারেফাতর মারেফাতর খাজানা বানাইয়া দেও আয় আল্লাহ ইমান লইয়া চলবার তৌফিক দেও আপনার হুকুম মানিয়া চলবার তৌফিক দেও আয় আল্লাহ তওবায় গুনাহ মাফ হয় বেমার শিফা হয় হায়াত দরাজ হয় আয় আল্লাহ এই তওবার উসিলায় গুনাহ মাফ করে দাও বেমার শিফা করে দাও হায়াত দরাজ করে দাও আমার বয়ত রে কবুল ফরমাও মুর্দা গোষ্ঠী রে মাফ করে দাও সাব হল বুজুর্গ হল দোয়া করিলিম অনেকবার মনের মধ্যে আইতে পারে বয়ত করলাম যে আমি তো সব হাতে হলে না গুণ এটা নফল জিনিস করলে নেকিও না করলে গুণ হয় না করলে নেকিও না করলে গুণ হয় না ফরজ ওয়াজিব সুন্নত নফল যেগু তোমার ইয়া নফল ইউ করলে নেকিও না করলে কোনো গুণা হয় না করতে পারলে লাভ হয় এক মাত 2 নম্বর মাত হইল এই বয়াত হওয়ার বাদে যদি কোনো মানুষই 6 সব প্রত্যেক ফরজ নামাজের বাদে তোমার ইয়া
ফজরের বাদে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা 100 বার। ও 6টা তাসবিরে 100 করে 600 বার পড়ানো হলো 6 তাসবিহ। ফজরের বাদে একবার, বিকালে মাগরিবের বাদে একবার। যদি তোমার লগে লগে ফারা রাস্তা দিনকুর মাঝে একবার আদায় করলে হইব, না করলেও গুনাহ হইতো না। দূরাই না করলেও গুনাহ হইতো না, করলে সওয়াব হইব, না করলে গুনাহ হইতো না। ঠিক বিকালে মাগরিবের লগে লগে পড়তে পারলে বালা, গরিব আছে মাত্র তোমার 7 থেকে 8 মিনিট সময় লাগে। আর যদি তোমার রাস্তা রাত্রির মাঝে খর হইতে হইব, ভাঙ্গি ভাঙ্গি করলে হইব, জোড়া তালি দিয়ে করলে হইব, কোনো গুনাহ হইতো না। উজু না থাকলে হইব, কোনো গুনাহ হইতো না। মানুষ বুঝে না, আগে তোমার ফিরা কি আর একজনের মাঝে হারাইলা আর দাঁড়িয়ে দেখা হইতো না, ফির চাওয়াইছো বুঝবে, তাই তোমার লাগান এক মানুষ, বুঝছো না? তারও সব কিছু তোমার সকল দিন ইয়াদ নাই, সকল দিন তারও তোমার কি আর সোহা দেয় নাই। আমি কইছি নি অমুক ফিরসা করো, আমি কইছি আমি বয়স হলাম আল্লাহ নবীরা তো যারা সাহাবায়ে কেরাম বয় দিয়েছেন, তান পৈরু হলো রুসিলায়, পৈরু করবো যারা আলিম হল, বিজ্ঞ উলামা হল, জানবিধি কুরআন হদিস এজমা কিয়াস এই 4টা ফনদার অধিকার আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। ইলমে শরীয়ত যেগুলো তোমার কম্পালসারি, ইলমে মারিফত এডিশনাল, তরিকত হকিকত এই সমস্ত জিনিস সকলে জানা দরকার। এটা তোমার আলোচনা আমি তোলা করি, অনেক মানুষে তোমাকে এইটা কর্ণপাত করে না। আমার ফুরিন বাগনি যেটা আছে আমার এখানে জানে, সবে জানে এবং সে অত্যন্ত সবটা তসবি আছে। আজ তাকে সবে গুণা নাই, একটা তসবি এত লইও বলে বেটার বিপদ হয়, তসবি আর গেছে লইতাম শুনো বিড়ি খাওয়া মানুষ তার বিড়ি বান থাকলে হতো তার আজ যায়, অটোমেটিক যায়। আসান আমি চাবছেন তাহলে আমল করছে বেটায় বিড়ি খাওয়া মানুষে হতো কষ্ট আস্তে হইব লাগাইছে বেটা লোকা, বুঝছি না? এটা লাগে তার গো আমল গুয়ারা মানুষ গা করে মুখ রইসাও বাটা বার করিয়া হেরিবার মেলিছে, কেতা লাগে তার আমল ওলা তফসি মারতে মারতে যেবর মধ্যে তফসি যদি থাকে তাহলে গো আমল আতন গেলে গিয়ে কিতা করে ইয়ার কোনটা করে না, বিড়িও নাই, সিগারেটও নাই, গোয়াও নাই, এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অগুর তোমার আতি আর কথা ঠিক না কোন চাই হাসা নানি। গতিকে আল্লাহ পাকে তোমার প্রত্যেকের তফসিল ইয়ারিয়া এই 6 তফসিল সবকরে আদায় করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আর ইসমে জাতর সবক আল্লাহ 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 খালি ফটফটি আমি তফসিল করে পারবা। আর তোমার কি আল্লাহ 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 হইলে তোমার গিয়ে এরকম পক্ষে 3000 বার আমি শেষ করিলি। আর ওরা সবে কদরের ওয়াজও গেছি তোমার গিয়ে গোবিন্দপুরের নানি বাড়ি, গোবিন্দপুরের ফসমর যে গাঁও হল নোয়ারাজ, গোবিন্দপুরি সবার নানি বাড়ি গান তান সাইড নানি বাড়ি আছে, গোবিন্দপুরি সাহেব যাই না আইন বাই দিয়ে আমার সব সাইড নানি বাড়ি। তো ও নানি বাড়িতে আমি তোমাকে সবকতর ওয়াজ করিয়ারি আমি আইছি, আইয়ারি আইছি বাসান্দি শেখ রহমতুল্লাহ তালা আলাই তোমার গেলে উত্তর দক্ষিণ ফুটন কিছু শীতর দিন কমলাহান গাত সেও নাই। আমি গিয়া দাঁড়ো বইছি বর বাড়ি তার মুখ ফাঁক হয়ে গেছে গিয়ে 2টা উঠ ফাঁক হইয়া আর ভিতর হল কলকলি জীবরাগু দেখা যায় কোনো মানুষ আল্লাহ নবী সাক্ষী বলা আল্লাহ 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 তার হোক যে আমল চর্চা ওকে তোমার করেন বাদে গম তোমার হজা করা তো বললাম হুজুর কত রাত রোজা করি আমি যেতাম গিয়া তুমি তার গেলে ফাউরিলা রে আমরা ফাউরি না বউ হরি ভাই ও হিরিবার তার কথা ফরমালাম বইলাম আঙ্গাজ মেঘে ধরে বইলাম হিরিবার দেখি তার মুখ ফাঁক হয়ে গেছে, বুড়া মানুষ ঘুমাই গেলে গিয়া দিয়া দাঁত ফড়ে গেলে গিয়ে আর মুখ ফাঁক হয়ে যায়, জয়েন্ট লাগে না। আল্লাহ 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 আমি নিজে দেখি আর নিজে শুনি আর কোনো যা শখ শোভা নাই সুবহানাল্লাহ। এই মনে ব্যস্ত দেবে না দুঃখ দেবে আমরা কোন চিন্তা কি এলে যে একটা আমল তাকে ব্যস্ত দেবা দুঃখ যাইবা জান কল গুয়ানির বাদা আল্লাহ আল্লাহ করে জিকির কলবি জারি। গতিকে আল্লাহ পাকে আমরা ও লাইনে কিছু আল্লাহ বিল্লাহ করি আগুয়াইবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর মাত হইল আমার কাছে তান যা অবদান আমি তোমার গিয়ে বদরপুরি সাহেবের কাছে গিয়ে খলিফা তান ইজাজত হইয়ারি, কিন্তু বাসান্দি শাহ রহমতুল্লাহ তাহলে ফাগুড়ির খলিফা কিলা জানি যেই দিনে ফাগুড়ি দেওয়া হয় বাসান্দি শাহ রহমতুল্লাহ তালা আলাই ওলা খানে তোমার আগুয়াইল মানুষ ওলা তোমার গহীন গম্ভীর মানুষ হইলা ইটা ফাগুড়ি দিও না লেখা ফাগুড়ি দিও না, আমার আলমিরাতে একটা ফাগুড়ি আছে আল্লাহ তুমি সাক্ষী ওইটা অগু আমি দিবা লাগে নিয়ে তৈরি অগুতা তুমি তো আনোকে যাও সুবহানাল্লাহ। অগু আনিয়া অগুমার মাথার মধ্যে দিয়া বাসান্দি শাহ রহমতুল্লাহ তালা হইতা যাও তোমার দিনর মুজাই দিনর বাতি বানাই ছাড়িলাম, তুমি দেশে দেশে গিয়া মানুষের দিনর তালিম দে দিনর দাওয়াত দে ওয়াজ হরিবে সরিয়া এলে আমার লাগানে বেটা ফেসির গুনার মামদ আকবর ত্রিপুরা আগরতলা দিয়েছে ওইটা যে ছেলে সকল আছে তার ভাই ছাত্র থাকতাম তারা বাড়িতে গেছি। এরপরে হইতা গিতা গিয়া দিয়া ও তোমার গিয়া যে জায়গা ডিব্রুগড় পর্যন্ত আমি চিফ গেস্ট হয়ে গেছি, আমার বাড়িতে লিফলেট আছে মানপত্র আছে।
আমি তোমার ত্রিপুরা গেছি, আগরতলা গেছি, কৈলাসর গেছি, এবারে পশ্চিম ত্রিপুরা গ্রামতলি মাদ্রাসা, সোনাপুর মাদ্রাসা, এর বাদে মণিপুর, মিজোরাম, এরপরে তোমার গিয়ারি জিরিবাম, এরপরে তোমার গিয়ারি মেঘালয়, কত জায়গাতে গেছি আমার জীবনে। আল্লাহ আকবার বলে দিলামে বাসকান্দি শেখ রহমতুল্লাহ তার নেক নজর নেক দুয়া আল্লাহ পাকে তার দরজারে বলন করে দিব আল্লাহুম্মা আমিন। বদরপুরি সাহেবর দরজারে আল্লাহ বলন করে দিব আল্লাহুম্মা আমিন। আমিরে শরীয়তর দরজারে বলন করে দিব আল্লাহুম্মা আমিন। টানটুর সাহেবর দরজারে বলন করে দিব আল্লাহুম্মা আমিন। গোবিন্দপুরি সাহেবর দরজারে বলন করে দিব আল্লাহুম্মা আমিন। তামাম অলি হলর আল্লাহ রুহানি ফয়ুজাত দি আল্লাহ পাকে আমরা ফয়জিয়াব করিয়ে দেব আল্লাহুম্মা আমিন। বুঝতে ভুল বুঝিও না, আমি তোমার গিয়ে বয়ত করবার সময় চাইরো তরিকাত করছি। একটা হইল গিয়া দিয়ে চিস্তিয়া তরিকা, একটা নশবন্দিয়া তরিকা, একটা সোহরবর্দিয়া তরিকা, একটা মুজদ্দিয়া তরিকা। চাইরো তরিকার সমন্বয়ে বয়ত হয়। তরিকা বড় জিনিস না, আমলকে বড় জিনিস। ফরাসির বিশ্বে যদি বড় তোমার গিয়া রিয়া অত বড় ড্রামর ভিতরে থাকে আর চাপ মারা তাকে বন্ধ আনি ফেলাও না ভাই, সার দেও না, কুড় দেও না, কুকড়া বাসন, একটা ফরাসি ভাইতায় নাই। কিন্তু তোমার গিয়ে তাড়িয়ার মধ্যে রইলে ফরাসি ধরতো নাই। মদনী সাহর কাছে বয় তৈয়া যদি আমল না করো, তসবি না করো, জিকির গুণ না করো, একটা পয়সার ফায়দা হইতো না। ফিরিস্তা কুন্তাল একটা বার্তা নাই। যখন সবক দেওয়া হয়েছে ওগুন তুমি তার আমল করিও, ওগুন আমল করার বাদে অটোমেটিক তুমি বালা বালা খাপ দেখবাই, মনের মধ্যে অন্য সবকর তড় পাইব। এর বাদে 1200 সে সবক দেওয়া যাইব। এরপরে তোমার গিয়ে তড় পাইব, আরও সবক বাড়াই দেয়। এর বাদে তোমার তান্ডে 5 আন 5 জিকির দেওয়া যাইব। এরপরে তোমার গিয়ে আরও বাড়াইব, জিক্রে কলবি দেওয়া যাইব। এরপরে আরও তোমার গিয়ে বাড়াই দেয়, মোরা খাবার সবক দেওয়া যাইব। 27শে রমজানের সময় যারা আগুয়াইল মানুষ সবক হয়ে গেছে এরা লিস্ট দেওয়া হইব। এরা তোমার গিয়ে আরিয়া বদরপুর থেকে আরিয়া এরা ইজাজতর তোমার গিয়ে খবর আইব। আপনার জানো একবার তোমার গিয়ে রাঙ্গাউটির হুজুর ঈদগাহ তাওয়ার বাদিয়ে কইসুন যতজন তোমার গিয়ে সমিতি সহরে বয়ত আসুন আমি ইজাজত দিলাম, এবার তুমি দেন তার গেছে বয়ত। আমার সচরার মধ্যে তলে লেখা আছে ইজাজত, আমার তাকে বালা সুযোগ সুবিধা আরো বুজুর্গ হল ভাইলি এরা গেছে তুমি দেন বয়ত ইয়া ফয়েজ হাসিল করিয়া সবক হলিয়া আল্লাহ আল্লাহ করিয়া সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মারিলাম ওয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। যারা যারা পারো আমার বেটিন যায় তোমার কেউ আগে তোমার আমর ভার থেকে যাইতে পারওয়ালি থেকে যায় তোমার কি আমার 6 তফসির বই লেখা আছে, এর মধ্যে সব জিনিস প্রাঞ্জল ভাষায় লেখা আছে, প্রায় 80টা হাদিস লেখা আছে। তোমার এই 6 তফসিরের সবকের উপরে ওটা নিয়ে তুমি তেন পড়িবার চেষ্টা করিও। আল্লাহ পাকে তোমার তানে তৌফিক দিও, আমার লাগে দোয়া করিও, আমিও সমস্ত লাগে দোয়া করবো। বাসিয়া থাকিতে আর একবার আইতাম, আর না হলে এই শেষ হয়তো বিদায়ী তোমার গিয়ারিয়া বয়ান বিদায়ী দোয়া। আল্লাহ পাকে আমরা হাজির নাজির সমস্ত কবুল করুক আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আয় আল্লাহ আমরা এই জমাতর পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ সালাম আয় নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায় তরফ পৌঁছাই দেও রে আল্লাহ। আল্লাহ আমার বিবি সাহেবানি রলিয়া আল্লাহ এরিবার তোমার ঘর খাতা তোয়া ফোরা যাইতাম রে আল্লাহ। আল্লাহ মদিনা জিয়ারত যাইতাম, আল্লাহ তোমার দয়ার মায়া দিয়ে তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার মনসার মর্জি না হইলে কোনো মানুষ কোনো নেক কাম করতে পারে না। আল্লাহ বড় নেক বান্দি রে আল্লাহ, বড় নেক বান্দি আমার থেকে তার আমল বালা রে আল্লাহ। যদি কোনো মানুষ তাকে অজু যাইতে পারেন না, বড় সারার মাঝে অজু করিয়া নমাজ পড়নে वाला মানুষ রে আল্লাহ। আল্লাহ আমি মদিনাত দেখতে খাবে দেখছি তাই নিয়ে তান ফুড়িয়ে মদিনাত অজু হতরা। আল্লাহ তুমি কবুল করবা, তানা লইয়া গিয়া উমরা খান্তা করবার তৌফিক দেও। আরও যত দেশের মধ্যে আমরা মুসলমান নরনারী হল আছেন সমস্তরে তোমার বাড়ি খান্তা তোয়া করবার তৌফিক দেও, মদিনার জিয়ারত খান্তা গিয়া করবার তৌফিক দেও। আর ভারত জমিনও গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
الخاسرين আয় আল্লাহ 15 বছরে ঈদগার ইমাম আসলাম ইয়া আল্লাহ আমার অনেক মুহতাদি মারা গেছেন ইয়া আল্লাহ আল্লাহ তারা দরজারে বুলন করে দাও আল্লাহ তারা কবরে জান্নাতে ফেরদৌসের বাগ বানাইয়া দাও আল্লাহ তসরি আলিয়া সাহেব দরজারে বুলন করে দাও আমার মইজি মারা গেছে আল্লাহ তার দরজারে বুলন করে দাও আল্লাহ আব্দুল কিশোর আব্বা জান বড় বালা মানু আল্লাহ তার দরজারে বুলন করে দাও উস্তাদ আলী মিয়া সাহেব দরজারে বুলন করে দাও আমার দু সাথীগুর রহমান সাহেবর দরজারে বুলন করে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবর দরজারে বুলন করে দাও আসমাই পঞ্চায়েত সাহেবর দরজারে বুলন করে দাও আল্লাহ খালাস তফসিল জমাতর খাস মানু আসলা আল্লাহ আব্বাস ভাই ময়না পঞ্চায়েতের দরজারে বুলন করে দাও আল্লাহ মামা করো ভাই আনসার মাস্টার হেকিম মাস্টার দরজারে বুলন করে দাও আল্লাহ মামা নাই মামি নাই নানা নাই নানি নাই আরো কত নাম লওয়া যার না আল্লাহ আল্লাহ মনো ফড়ক না ফড়ক তুমি আল্লাহ জানাই আল্লাহ সমস্ত কবর দে জন্নতে ফেরদৌসের বাগে বানাইয়া দাও আল্লাহ সমস্ত কবর দে নূর দে পুর করিয়া দেও সমস্ত কবরে নবীজির কবরে নূরের তাল্লুক লাগাইয়া দেও আল্লাহ আল্লাহ তোমার কাছে খুঁজি আর ইচ্ছা মতো কোনো ভুল ভ্রান্তি করবার চেষ্টা করি নাই আল্লাহ তোমার বন্দাউলার বালাই মনে মাতিছি আল্লাহ তারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জলসা খান তারে কবুল ফরমাও ইয়াত্রাবার মুসলমান নরনারী সমস্ত আমলটা পরিবর্তন করিয়া দাও আল্লাহ যারা সাহায্য সহায়তায় অত বড় জলসার ইন্তজাম হয়েছে যারা মেহরবানিতে আল্লাহ মালাহানে গোলাম মানুষ মাগরিব থেকে এসা পর্যন্ত দিনের বয়ানোর আল্লাহ অংশীদার হয়েছেন আল্লাহ তারা কাছে আমি কৃতজ্ঞ তারা দরজারে বুলন করিয়া দাও আল্লাহ আমরা দনজন মাল সামান আব্রুইজ বিবি বাচ্চা আল আল সমস্ত হেফাজত ফরমাও আল্লাহ আমরা ফুয়াবাতি যাই পুলিশের ইন্টারভিউ দিয়েছেন ইয়া আল্লাহ ইতারে কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতারে কামিয়াবি দান ফরমাও আল্লাহ তুমি আল্লাহ কবুল হলে খেয়েও কোনটা করতে পারে না আল্লাহ তোমার দয়ার মায়া দি ইতারে কামিয়াবি দান ফরমাও রে আল্লাহ আল্লাহ যত ফুড়িবাগ নিবি আর উপযুক্ত মা বাপ চিন্তায় পেরেশান আল্লাহ তোমার দয়ার মেহরবানি দিয়া ইতারে নেক জুড় মিলাইয়া দাও সুখ শান্তির জায়গা মিলাইয়া দাও যে তার শাদী হয়ে গেছে আল্লাহ স্বামীর খেজমত করিয়া স্বামীর লোকে মায়া মহব্বত রাখিয়া আল্লাহ তার শুকর জিন্দগি দান ফরমাও আল্লাহ তারে হর হরের খেজমতগার বানাইয়া দাও ফাইন হলের মাহফর খেজমতগার বানাইয়া দাও আল্লাহ নবীজির দিন লইয়া চলবার তৌফিক দাও আল্লাহ যে তোর মনার বালাই নবীজি খুঁজি ইসলাম দান ফরমাও আল্লাহ গুনাওলা মহৎ তাকি ফানাসি ইয়ার ফজাই মহৎ তাকি ফানাসি ইয়ার অ্যাক্সিডেন্টর মহৎ তাকি ফানাসি ইয়ার বেইজ্জতি বেহুরমতির মহৎ তাকি ফানাসি ইয়ার আল্লাহ বিসনাত হুতাইয়া পেশা পায়খানা করাইয়া আমারে তুলুরি আমারে দরুরি আমারে উঠাওরে আমারে লামাওরে আল্লাহ ইলাহান রেজালতির মত তাকি বানাসিয়া আল্লাহ তওবা করাইয়া বেগুনা বানাইয়া কলিমা ফড়াইয়া নবীজির চেহারা দেখাইয়া দেখাইয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া ইমানদারি মত নসিব করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله سبحان الله وبحمده سبحان الله